আপনারা দেখছেন সনাতন ধর্ম। জগৎকে জানানো হয়েছে এবং জগতে আরও যাদের যাদের পূজা হয়, যত যত দেবদেবী রয়েছেন, কথিত আছে ৩৩ কোটি, যাকে উপনিষদের মধ্যে বৃহদারণ্যক উপনিষদ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতায় সেই ৩৩ কোটির অর্থ বলা হয়েছে। বলছেন ১১ রুদ্র, ১১ জন রুদ্র, দ্বাদশ আদিত্য অর্থাৎ ১২ জন আদিত্য, অষ্ট বসু অর্থাৎ ৮ জন বসু, আর অশ্বিনী কুমারদ্বয়। এই সংখ্যাটা যোগ করলে হয় ৩৩। ৩৩ কোটি মানে আমরা যেটা বুঝি ওইভাবে বুঝলে হবে না। ৩৩ কোটি বলতে প্রকার, ৩৩ প্রকার। দক্ষিণ কালিকা, এই কালী তত্ত্ব, দুর্গা তত্ত্বকে পরাৎপর একেবারে শ্রেষ্ঠ তত্ত্ব বলা হচ্ছে। কালী ঈশ্বর, সরব উপনিষদে শিবই ঈশ্বর। যদি রাম তপনী উপনিষদ পড়া হয় কিংবা রাম রহস্য উপনিষদ পড়া হয়, সেখানে ভগবান রামই ঈশ্বর। এরপরে যদি গান ও পত্ত অথর্ব শীর্ষ উপনিষদ পড়া হয়, সেখানে গণেশই ঈশ্বর। তাহলে সবাই যদি ঈশ্বর হয়, তাহলে তো একেশ্বরবাদী সনাতন ধর্ম থাকে না, তাহলে তো বহুশ্বরবাদ চলে আসে। তাহলে ঈশ্বর কোটি আমরা সবাই একটু বলি, কি কি বলা হলো? জীব কোটি আর ঈশ্বর কোটি। জীব কোটি কাকে বলে? কোন কল্পে কোন পুণ্যাত্মা জীব তিনি যদি গোবিন্দের কৃপায় ব্রহ্মত্ব অর্জন করেন, গোবিন্দ তাকে ব্রহ্মার পদে সমাসীন করেন। কোন জীব যদি ভগবত কৃপায় ব্রহ্মা হয়, তাকে বলে জীব কোটি ব্রহ্মা। তাকে কি ব্রহ্মা বলে? জীব কোটি ব্রহ্মা। ঠিক একইভাবে কোনো জীব যদি সাধনার দ্বারা, তপস্যার দ্বারা, ভগবত কৃপায় যদি শিবত্ব অর্জন করে, যদি শিবপদে আসীন হয়, ঠিক তেমনি ভগবত কৃপায় কোনো জীব তিনি যদি শিব হয়, সেই শিবকে বলে জীব কোটি শিব। কি শিব বলে? জীব কোটি শিব। আর ঈশ্বর কোটি শিবকে? যেই কল্পে জীব ব্রহ্মাও হন না, শিবও হন না, ওই ব্রহ্মার পদ শূন্য থাকে, শিবের পদ শূন্য থাকে, সেই কল্পে ভগবান নিজেই ব্রহ্মা হন, ভগবান নিজেই শিব হন। যেই কল্পে ভগবান নিজেই ব্রহ্মা হন, ভগবান নিজেই শিব হন, সেই কল্পের ব্রহ্মা এবং শিবকে বলা হয় ঈশ্বর কোটি ব্রহ্মা এবং ঈশ্বর কোটি শিব। এই হচ্ছে জীব কোটি আর ঈশ্বর কোটির প্রভেদ। ভাগবতের দ্বাদশ স্কন্ধের ৪র্থ অধ্যায়ে ৪৩ সংখ্যক শ্লোকে জানিয়েছেন, কলো নারাজন জগতম পরম গুরুম ত্রিলোকনাথানতপো পাদ পঙ্কজম প্রায়েণ মর্ত্য়া ভগবন ত্বনমচ্যুতম যক্ষ্যন্তি পাষণ্ড বিভিন্ন চেতসঃ। সাক্ষাৎ অপৌরুষেয় শাস্ত্র সর্ববেদান্ত সার, সর্বপুরাণ ও চক্রবর্তী চূড়ামণি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদেরকে জানাচ্ছেন, শ্রী ভগবানই এই বিশ্ব চরাচরের পরম পিতা এবং পরম গুরু। এই জন্য চৈতন্য ভাগবতেও যেন এই শ্লোকেরই প্রতিধ্বনি। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন,
জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। জগৎপিতা জগৎপতি জগদীশ্বর অখিলেশ্বর অখিল পরাৎপর অখণ্ড অদ্বয় পরতত্ত্ব সচ্চিদানন্দময়, যাকে ব্রহ্ম সংহিতায় সর্বকারণের পরম কারণ বলা হয়েছে। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দঃ সর্বকারণকারণম। সেই সাক্ষাৎ জগৎপতি, এই জগতের যে সৃজনকর্তা ব্রহ্মা, তিনিও স্বীকার করেছেন তার নিজের প্রণীত সাক্ষাৎ ব্রহ্মা কর্তৃক উপদিষ্ট একমাত্র শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন অখিলেশ্বর। বেদে প্রশ্ন করা হয়েছে, বেদের 4টা বিভাগ তো, তন্মধ্যে ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, উপনিষদ। এই উপনিষদ ভাগকে বেদের বেদান্ত বলে। প্রশ্ন এসেছে যে সনাতন ধর্মে তো অনেক দেব দেবতা, তো মূল কে? একজনকে তো প্রধান হতে হবে। প্রধান কে? যার ওপরে আর কেউ নেই, যিনি হচ্ছে সব শেষ সীমা, যার ওপরে আর কিচ্ছু হয় না, ছিল না। সাক্ষাৎ বেদান্তের প্রমাণে স্পষ্টীকৃত হয়েছে যে এই একেশ্বরবাদী সনাতন ধর্মের মূল কে। গোপাল তপনী উপনিষদে প্রশ্ন করা হয়েছে, ক পরম ব্রহ্মঃ ক পরম দেবঃ। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ দেবতা, একমাত্র ব্রহ্ম, একমাত্র ঈশ্বর কে? এর উত্তর বেদান্ত জানিয়েছেন, শ্রীকৃষ্ণ বৈ পরমম দৈবতম। একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছে অখিলেশ্বর। সাক্ষাৎ বেদান্ত প্রমাণে জগৎকে জানানো হয়েছে, এবং জগতে আরো যাদের যাদের পূজা হয়, যত যত দেবদেবী রয়েছেন, কথিত আছে 33 কোটি, যাকে উপনিষদের মধ্যে বৃহদারণ্যক উপনিষদ এবং শ্রীমদ্ ভগবদ গীতায় সেই 33 কোটির অর্থ বলা হয়েছে। বলছেন 11 রুদ্র, 11 জন রুদ্র, দ্বাদশ আদিত্য অর্থাৎ 12 জন আদিত্য, অষ্ট বসু অর্থাৎ 8 জন বসু, আর অশ্বিনী কুমারদ্বয়। এই সংখ্যাটা যোগ করলে হয় 33। 33 কোটি মানে আমরা যেটা বুঝি ওইভাবে বুঝলে হবে না। 33 কোটি বলতে প্রকার, 33 প্রকার। সংস্কৃতের যে শব্দগুলো তার বিভিন্ন অর্থ রয়েছে। একটা শব্দের কেবলমাত্র একটা অর্থ হয় না, বেশ কিছু অর্থ হয়। তন্মধ্যে কোটির একটা অর্থ হচ্ছে প্রকার বা সংখ্যা। এজন্য সনাতন ধর্মে এই 33 প্রকার দেবতাকে যদি প্রণাম করা হয়, এই প্রণামটাও কি দেবদেবতা স্বীকার করেন? এর উত্তর দিয়েছেন কত
অসাধারণ রূপে? এর উত্তর রয়েছে পাণ্ডব গীতায়। গীতাটার নাম কি এসেছে? সবাই বলি সেই পাণ্ডব গীতায় লেখা আছে, আকাশাৎ পতিতম তোয়ম যথা গচ্ছন্তি সাগরম সর্বো দেবো নমস্কারঃ কেশবম প্রতিগচ্ছতি। একটা দৃষ্টান্ত দিয়েছেন, আকাশ থেকে যেমন বৃষ্টি এই পৃথিবী মণ্ডলে নির্ঝরিত হয়, সেই যে বৃষ্টিপাত, এই বৃষ্টির জলটা যেমন সাগরে যেই মিলিত হয়, ঠিক তেমনি আমরা দেবী দক্ষিণ কালিকাকে হোক, ভগবান মহেশ্বরকে হোক, কিংবা ৩৩ কোটি দেবদেবতাকে প্রণাম করি না কেন, ওই সমস্ত প্রণাম একমাত্র কেশব শ্রী গোবিন্দ চরণেই পৌঁছায়। এটার থেকেই প্রমাণিত হয় শ্রীকৃষ্ণই হচ্ছে পরতত্ত্ব, যার উপরে আর কিচ্ছু নেই। বেদান্তে যদিও একটা বিতর্কিত বিষয় একটু না যদি বলা হয় আমরা বুঝতে পারবো না। যেমন সনাতন ধর্মে এই উপনিষদ সব মিলিয়ে ২০০রও ওপরে। তার মধ্যে একটা হচ্ছে সরব উপনিষদ। উপনিষদের নামটা কি বললে? এই সরব উপনিষদে ভগবান শিবকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, যার ওপরে আর কেউ নেই। এরপরে যদি দেবী উপনিষদ পড়া যায়, দেবী উপনিষদের 18 নম্বর মন্ত্রে বলা হয়েছে, ইয়স্যাহ পরতরং সৈষা দুর্গা প্রকীর্তিতঃ ইয়স্যাহ পরতরং নাস্তি। অর্থাৎ সেই দেবী উপনিষদের 18 নম্বর মন্ত্রে দেবী দক্ষিণ কালিকা এই কালী তত্ত্ব, দুর্গা তত্ত্বকে পরাৎপর একেবারে শ্রেষ্ঠ তত্ত্ব বলা হচ্ছে। কালী ঈশ্বর। সরব উপনিষদে শিবই ঈশ্বর। যদি রাম তপনী উপনিষদ পড়া হয় কিংবা রাম রহস্য উপনিষদ পড়া হয়, সেখানে ভগবান রামই ঈশ্বর। এরপরে যদি গান ও পত্ত অথর্ব শীর্ষ উপনিষদ পড়া হয়, সেখানে গণেশই ঈশ্বর। তাহলে সবাই যদি ঈশ্বর হয়, তাহলে তো একেশ্বরবাদী সনাতন ধর্ম থাকে না, তাহলে তো বহুশ্বরবাদ চলে আসে। তাহলে সিদ্ধান্ত কি? এই যে সনাতন ধর্মে পঞ্চমত আছে, কতগুলো মত? কি কি এই মতগুলো? সেই প্রসঙ্গ পদ্মপুরাণে লেখা আছে। পদ্মপুরাণের উত্তরখণ্ডের ৮৮ নম্বর অধ্যায় লেখা আছে, শৈবা সৌরশ্চ কানিশা বৈষ্ণবাহ শক্তি পূজকঃ মামেব প্রাপ্নুবন্তিহ পরশম্ভ সাগরং যথা। ভগবান বিষ্ণু বলছেন, আমি নিজেকে ৫ ভাগে বিভক্ত করেছি। এই যে যারা শৈব শিবের ভক্ত, আমি নিজেকে শিব রূপে প্রকটিত করেছি। শৈবা সৌরাশ্চ, এই যে ভগবান সূর্য নারায়ণ, আমি সূর্য নারায়ণ রূপে প্রকটিত। যারা সূর্যের ভক্ত তাদেরকে বলে সৌর। এরপরে গানে সাহা, অর্থাৎ আমি নিজেকে গণেশ রূপে প্রকট করেছি। এই যে জগতে যেই গণেশের পূজা করা হয়, ইনি কোন গণেশ? গণেশ কিন্তু এক প্রকার নন, বিভিন্ন প্রকার গণেশ আছেন। এগুলো বিস্তৃতভাবে বুঝতে হলে, জানতে হলে গৌড়ীয় বৈষ্ণব দর্শন অধ্যয়নের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা বিষয় জটিল জটিল, জাটিল্যে পরিপূর্ণ, দুর্বোধ্য দুষ্প্রবেশ্য বিষয়গুলো এতটা
সহজীকৃত স্পষ্টীকৃত করেছেন অতুলনীয়, অনবদ্য, অভূতপূর্ব। ব্রহ্মসংহিতায় যেই গণেশের কথা আছে, জগতে যেই গণেশ পূজা করা হয় সেটা হচ্ছে আধিকারিক দেবতা। সেটা কি দেবতা? কৃষ্ণের আজ্ঞাতেই তিনি জগতে পূজিত। আচ্ছা, আমরা তো শ্রীকৃষ্ণের পরতত্ত্বের বিষয়ে প্রসঙ্গটায় এসেছে। এই যে কোনো দেবদেবীর পুজো করতে হলে পঞ্চ দেবতার পূজা করতে হয়। ঠাকুর মহাশয় আছেন, উনি খুব ভালো বুঝবেন। পঞ্চ দেবতার পূজা করতে হয়। সর্বাগ্রে গণেশ পূজা। কার পূজা ভক্তগণ? গণেশ পূজা। তো বিষ্ণু পূজার ক্ষেত্রেও কি আগে গণেশ পূজা করা লাগে? যদি প্রশ্ন আসে, নারায়ণের পূজার ক্ষেত্রে কি হবে? রাম পূজার ক্ষেত্রে কি হবে? কৃষ্ণ পূজার ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও কি গণেশের পূজা আবশ্যক, অনিবার্য? বললেন না। কেন? কারণ এই যে গণেশ সমস্ত দেব দেবতার আগে পূজা পাবে, এই শক্তিটাও কৃষ্ণ দিয়েছেন। এটাও গোবিন্দের দয়া। সেটা ব্রহ্ম সংহিতায় স্পষ্ট হয়েছে। এবং বিশেষ করে যারা দুর্গা পূজায় দেখেছেন, ঠাকুর মহাশয় তিনি যে দুর্গার পূজা করেন, দুর্গা পূজায় কিন্তু নারায়ণ শিলার ব্যবহার আছে। নারায়ণ শিলা মানে সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ ভগবান শ্রীমন নারায়ণ। বলিয়ে ভগবান শ্রীমন নারায়ণ কি, ভগবান বিষ্ণু কি, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ কি জয়। ওই নারায়ণ শিলার অর্চন আবশ্যক। তাহলে দেবী দুর্গা, তার পূজা হচ্ছে, সেখানে নারায়ণ শিলার অর্চন কেন? এটা প্রমাণ করে কিনা নারায়ণ পরতত্ত্ব, বিষ্ণু তত্ত্বই পরতত্ত্ব, কৃষ্ণই হচ্ছে পরতত্ত্ব। কৃষ্ণ হচ্ছে মূল নারায়ণ। কৃষ্ণের থেকেও একজন নারায়ণ এসেছেন। তিনি কোন নারায়ণ? তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বিলাস, শ্রীকৃষ্ণেরই বিলাস মূর্তি, ঐশ্বর্যের প্রকাশ। এই যে তার যে সৃষ্টির বিস্তার, এটা যে এতটা রহস্যমণ্ডিত, এতটা অসাধারণ, এই যে মৎস্য কূর্ম যত যত অবতার আছে, মৎস্যাবতার, কূর্মাবতার, বামনাবতার, নৃসিংহাবতার, বুদ্ধাবতার, যত যত তার এই অবতারগুলোকে লীলাবতার বলা হয়। কৃষ্ণের 6 প্রকার অবতার আছে। কত প্রকার? তন্মধ্যে এই মৎস্য কূর্ম বরাহ, এনারা হচ্ছে শ্রীকৃষ্ণের লীলাবতার। এই প্রকার মন্বন্তরাবতার আছে, যোগাবতার আছে, গুণাবতার আছে, পুরুষাবতার আছে। এই পুরুষাবতার আবার 3 জন। একজন মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রে কারণার্ণবশায়ী মহাবিষ্ণু রূপে বিরাজিত। সেই কারণার্ণবশায়ী বিষ্ণুর থেকে আসছেন গর্ভদক্ষায়ী মহাবিষ্ণু। এই গর্ভদক্ষায়ী বিষ্ণু যিনি, তার যে নাভি কোমল, সেই নাভি কোমল থেকে সাক্ষাৎ ব্রহ্মা প্রকটিত হন। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে ব্রহ্মা কোথার থেকে তার আবির্ভাব হয়। আচ্ছা, গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি কোমল থেকে যেই ব্রহ্মা প্রকটিত হন, এই ব্রহ্মা আপনিও হতে পারেন। এই প্রসঙ্গগুলো শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তীকৃত শ্রী শ্রী ভাগবতামৃত কণা গ্রন্থে স্পষ্টভাবে লেখা আছে। আপনিও হতে পারেন যদি আপনি বর্ণাশ্রম ধর্ম ঠিকভাবে মানেন।
100 বছর যদি বর্ণাশ্রম ধর্ম নিজের স্বধর্মকেও সঠিকভাবে পালন করতে পারে, তো মৃত্যুর পরে তাকে ব্রহ্মার পদ দেওয়া হয়। কোন ব্রহ্মা? সাক্ষাৎ গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভিকমল থেকে প্রকট হওয়ার সেই ব্রহ্মা। এমন সুযোগ ভগবান দিয়েছেন যে সাধারণ জীবও গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভিকমল থেকে প্রকট হতে পারে। এই জন্য শাস্ত্রে যেখানে যেখানে ব্রহ্মা বিষ্ণুকে এক বলা হয়েছে, একাধিক জায়গায়, এই যে আজ যেমন শ্যামামায়ের পূজা উপলক্ষে এই আয়োজন, তো যারা শাক্ত মায়ের উপাসক, মায়ের ভক্ত যারা, তো সেই শাক্ত শাস্ত্র মুন্ডমালা তন্ত্র নামে একটা তন্ত্র আছে। তন্ত্রের নামটা কি বলা হলো? মুন্ডমালা তন্ত্র। সেই শাক্ত শাস্ত্রেও একটা শ্লোক এসেছে, ব্রহ্মা বিষ্ণু শিবাদীনাং একত্বম পরিচিন্তয়েত ভেদকৃন নরকং ইয়ান্তি यावत् चंद्र तारकम। শাক্ত শাস্ত্রে বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এক বলে জানবে, ভিন্ন জানবে না, একই, তারা আলাদা নন, তারা একই জন, কিন্তু তিন রূপে প্রকাশিত। এটা শাক্ত শাস্ত্রের প্রমাণ। এছাড়াও বিভিন্ন পদ্মপুরাণেও আছে, সেখানেও ব্রহ্মাকে বিষ্ণুকে ভগবান শিবকে এক বলা হয়েছে। তো যেখানে যেখানে ব্রহ্মার সঙ্গে বিষ্ণু তত্ত্ব এক বলা হয়েছে, সেখানে সেটা কোন ব্রহ্মা, এটা কিন্তু অত্যন্ত মনোযোগ দিয়ে না শুনলে এই তত্ত্বগুলো সব মাথার উপর দিয়ে চলে যাবে। এই জন্য দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসুন এবং একটু শান্ত থেকে আমরা এই সিদ্ধান্তটা একটু বোঝার চেষ্টা করি। যেখানে যেখানে শাস্ত্রে, যেমন হরিভক্তি বিলাসের প্রথম বিলাসে একটা শ্লোকে এমন কথা বলা হয়েছে যেটা পড়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই, যে শাস্ত্রে এক এক জায়গায় এক এক রকম কথা কেন, এটার সমাধান কি? হরিভক্তি বিলাসে যেমন পদ্মপুরাণের প্রমাণ দেওয়া হয়েছে, यस्तु ब्रह्मा रुद्रादि दैवताई समत्य नैव वीक्षेत सपाषण्डी भवेत् ध्रुवम्। বাচ্চারা কেউ কথা বলবে না, বাচ্চাগুলোকে একটু শান্ত করুন, শ্রবণে বিঘ্ন হবে। এখানে এই শ্লোকে বলা হয়েছে যে নারায়ণের সঙ্গে যিনি ব্রহ্মা এবং শিবকে তুলনা করেন তিনি মহাপাষণ্ডী, তিনি নারকী, তার নরকগতি হয়। আচ্ছা, এইখানে বিষ্ণুর সঙ্গে নারায়ণের সঙ্গে ব্রহ্মার তুলনা করা যাবে না, নিষেধ করছেন। শিবের তুলনা করা যাবে না, নিষেধ করছেন। আবার বেদান্তের মধ্যেই প্রমাণ দেওয়া হয়েছে যে বিষ্ণু নারায়ণ শিব এনারা কেউ ভিন্ন নন, আলাদা নন, এনারা সবাই এক। তাহলে এক এক জায়গায় এক এক রকম কথা কেন? কোথাও বলছেন হরিহর এক, কোথাও বলছেন হরিহর দুইজন, এক নন, ভিন্ন কথা কেন? যেখানে যেখানে হরিহরকে, বিষ্ণু তত্ত্বকে এবং শিব তত্ত্বকে, ব্রহ্মাকে এক বলা হয়েছে, সেখানে সেই শিব কোন শিব? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সেইখানে কোন ব্রহ্মা? ইনি হচ্ছেন জীব কোটি ব্রহ্মা, ইনি হচ্ছেন জীব কোটি শিব। ইনি কোন ব্রহ্মা ভক্তগণ? জীব কোটি ব্রহ্মা কিংবা জীব কোটি শিব। সাক্ষাৎ আমরা যে বিষ্ণু তত্ত্ব, নারায়ণ তত্ত্ব, রাম তত্ত্ব, কৃষ্ণ তত্ত্বই যে পরাৎপর তত্ত্ব, সর্বশেষ শাস্ত্রের সব
প্রত্যেক যত শাস্ত্রে যত প্রকার সিদ্ধান্ত আছে, শাস্ত্রের শেষ সীমা হচ্ছে শ্রী গোবিন্দ। আর গৌরতত্ত্ব সেটা তো প্রচ্ছন্ন, আহামি বাসামি বগ্রে। দেখুন, বৃহৎ নারদীয় পুরাণের মধ্যে এই কথা এসেছে। মহাপ্রভুকে এই কলিযুগে সবাই চিনতে পারবে না। কেন? আহামি বা দ্বিজ সৃষ্টা হরি ভক্তি পরায়ণাহা। বলছেন আমি এই কলিযুগে ভক্ত ভাবালঙ্কারে বিভূষিত হব, ভক্ত ভাবকে অঙ্গীকার করব। এজন্য এই অবতারকে বলা হয় প্রচ্ছন্নাবতার, গোপনীয় অবতার। মহাপ্রভুর কৃপা ব্যতীত মহাপ্রভুর কেউ চিনতে পারবে না। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত। আচ্ছা, এখানে কৃষ্ণ তত্ত্বই যে পরতত্ত্ব, এর আরো একটা প্রমাণ আমরা একটু শুনি। দেখুন, বিভিন্ন প্রকার ব্রহ্মা আছে, বিভিন্ন প্রকার শিব আছে। তন্মধ্যে এই যে গুণাবতার ব্রহ্মা আছেন, গুণাবতার মানে রাজসিক গুণের আধার হচ্ছেন ব্রহ্মা। এই রাজসিক অবতার হচ্ছে কার নাম বলা হলো? ব্রহ্মা। এবং তমগুণের আধার, তমগুণ কেন? জগৎ ধ্বংসের জন্য তমগুণই প্রয়োজন। ওই তম স্বরূপে রয়েছেন ভগবান শিব। এই যে তিনটা গুণ সত্য রজ তম, এটাও তো কৃষ্ণের থেকে আসছে। এই জন্য কৃষ্ণেরই গুণ বলে গুণাবতার। গুণাবতার শিব, গুণাবতার ব্রহ্মা। কিন্তু এই যে বিষ্ণু তত্ত্ব, ইনিও কি সাধারণ কোনো অবতার? বিষ্ণু তত্ত্বের ক্ষেত্রে কিন্তু জীব কোটি বিষ্ণু হয় না। কি বিষ্ণু হয় না? জীব কোটি। আচ্ছা, জীব কোটি আর ঈশ্বর কোটি, এটা একটু বুঝি তো। আজকে এখানে এই যে আমরা মায়ের পূজা উপলক্ষে আমরা মায়ের প্রসঙ্গেও বলবো মাতৃতত্ত্ব, কালীতত্ত্ব। তার আগে আমাদের সনাতন ধর্মের মূল বিষয়টা আমরা একটু জেনে নিই। দেখুন, জীব কোটি আর ঈশ্বর কোটি এই দুই প্রকার আছে। কি কি আছে একটু মনোযোগ দিয়ে আমরা বুঝি। কি কি বলা হলো? জীব কোটি আর ঈশ্বর কোটি। আমরা সবাই একটু বলি কি কি বলা হলো? জীব কোটি আর ঈশ্বর কোটি। জীব কোটি কাকে বলে? কোন কল্পে কোন পুণ্যাত্মা জীব তিনি যদি গোবিন্দের কৃপায় ব্রহ্মত্ব অর্জন করেন, গোবিন্দ তাকে ব্রহ্মার পদে সমাসীন করেন। কোন জীব যদি ভগবত কৃপায় ব্রহ্মা হয়, তাকে বলে জীব কোটি ব্রহ্মা। তাকে কি ব্রহ্মা বলে? জীব কোটি ব্রহ্মা। ঠিক একইভাবে কোন জীব যদি সাধনার দ্বারা, তপস্যার দ্বারা ভগবত কৃপায় যদি শিবত্ব অর্জন করে, যদি শিবপদে আসীন হয়, ঠিক তেমনি ভগবত কৃপায় কোনো জীব তিনি যদি শিব হয়, সেই শিবকে বলে জীব কোটি শিব। কি শিব বলে? জীব কোটি শিব। আর ঈশ্বর কোটি শিবকে যেই কল্পে জীব ব্রহ্মাও হন না, শিবও হন না, ওই ব্রহ্মার পদ শূন্য থাকে, শিবের পদ শূন্য থাকে, সেই কল্পে ভগবান নিজেই ব্রহ্মা হন, ভগবান নিজেই শিব হন। যেই কল্পে ভগবান নিজেই ব্রহ্মা হন, ভগবান নিজেই শিব হন, সেই কল্পের ব্রহ্মা এবং শিবকে বলা হয় ঈশ্বর কোটি ব্রহ্মা এবং ঈশ্বর কোটি শিব। এই হচ্ছে জীব কোটি আর ঈশ্বর কোটির প্রভেদ। তো শাস্ত্রে যেখানে যেখানে ব্রহ্মা শিবকে বিষ্ণুর থেকে আলাদা বলা হয়েছে, এক বলা হয়নি, সেখানে সেখানে কোন ব্রহ্মা কোন শিব, ঈশ্বর কোটি না জীব কোটি? সেখানে সেখানে জীব কোটি।
খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটা সিদ্ধান্তের বিষয়। তো সিদ্ধান্ত না বুঝলে ভজনের ভও হবে না। কেন? এ জন্মে হরিনামের দ্বারা নাম প্রভুকে যদি প্রসন্ন করতে হয়, তাহলে সিদ্ধান্ত জ্ঞানের কোনো দ্বিতীয় রাস্তা নেই। কেন? আমাদের আচার্যগণ, রূপ সনাতনাদি গোস্বামীগণ এত গ্রন্থ, লাখ লাখ শ্লোক, মহাপ্রভুকে নিয়ে হাজার হাজার পয়ার, এতগুলো, এত কিছু, এত শ্লোক, এত পয়ার, এত সিদ্ধান্ত, এগুলো রচনার কারণ কি? কারণ এগুলোই হচ্ছে তাদের প্রাণ। আমাদের গোস্বামীগণের জীবন প্রাণ হচ্ছে তাদের রচিত গ্রন্থাবলী, গ্রন্থ রত্ন। সাক্ষাৎ আমরা ঈশ্বরকে পেয়েই গেছি। আমরা গ্রন্থরূপে পেয়েছি কিনা তাকে? ঈশ্বরকে তো আমরা ধরেই ফেলেছি। কে বলল ঈশ্বরকে পাইনি? গ্রন্থরূপে পেয়েছি কিনা? নাম রূপে পেয়েছি কিনা? ধাম রূপে পেয়েছি কিনা? ভক্ত রূপে পেয়েছি কিনা? গ্রন্থ রূপে পেয়েছি কিনা? শাস্ত্র রূপে পেয়েছি কিনা? কে বলল পাইনি? তাকে তো পেয়েই গেছি, আমার সামনেই আছে। সাক্ষাৎ ভাগবত অক্ষররূপী স্বয়ং কৃষ্ণ। এই সিদ্ধান্ত জেনে জেনে, এই জন্য নরোত্তম ঠাকুর একটা সার কথা বলে দিয়েছেন। প্রেম ভক্তি চন্দ্রিকার প্রত্যেকটা ত্রিপদী সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র মন্থন করে সার নির্যাস, একেবারে শেষ কথা বলা হয়েছে, জানিয়া শুনিয়া ভজ। ভজনটা কিভাবে করতে হবে? জেনে শুনে, দেখা দেখি নয়। দেখা দেখি যদি ভজন করা হয় তাহলে অনেক জন্ম লেগে যাবে, বিলম্ব হয়ে যাবে ভক্তি পেতে। কিন্তু যদি জেনে শুনে ভজন করা হয়, জেনে শোনা কিংবা জানাটা মানে কি? মানে নিরন্তর গ্রন্থানুশীলন করা, নিরন্তর শাস্ত্রানুশীলন করা, গ্রন্থ পড়া, শাস্ত্র অনুশীলন করা, গোস্বামীগণের গ্রন্থ সেগুলো কণ্ঠস্থ করা। সিদ্ধান্ত জেনে যদি ভজন করা হয়, আমাদের বহু জন্ম অপেক্ষা করা লাগবে না। এই জন্ম আমাদের, এই জন্মেই আমরা নাম প্রভুর কৃপায় এই জন্মেই আমরা বিশুদ্ধ ভগবত প্রেম লাভ করতে পারবো, যদি সিদ্ধান্ত জেনে পড়ে শুনে ভজন করা হয়। এজন্য দেখুন, জীব কোটি আর ঈশ্বর কোটি। তাহলে আমরা বলছি যে শাস্ত্রে যেখানে যেখানে কৃষ্ণকে এবং অন্যান্য দেবদেবতা, তার মধ্যে ব্রহ্মা এবং শিবকে যেখানে কৃষ্ণের থেকে আলাদা বলা হয়েছে, সেখানে সেখানে হচ্ছে তারা জীব কোটি ব্রহ্মা এবং জীব কোটি শিব। আর যেখানে যেখানে কৃষ্ণর সঙ্গে ব্রহ্মা শিব সবাই এক, সেখানে কোন ব্রহ্মা, সেখানে জীব কোটি ব্রহ্মা নয়, সেখানে ঈশ্বর কোটি ব্রহ্মা। কেন? কারণ সেই কল্পে ভগবান নিজেই ব্রহ্মা হয়েছেন, ভগবান নিজেই শিব হয়েছেন। এই যে ব্রহ্মতত্ত্ব, শিব তত্ত্ব, নাম অপরাধের মধ্যে 2 নাম্বার নাম অপরাধ আমাদের কাজ করবে। কত মালা জপ করব, নাম প্রভু প্রসন্ন হবেন না যদি আমরা ভগবান শিবের স্বরূপটা না জেনে না বুঝে যদি আমরা লক্ষমালাও টানি, নাম প্রভু কৃপা করবেন না। এই জন্য ভগবত তত্ত্ব, স্বরূপ তত্ত্ব, সিদ্ধান্ত জেনে, এই জন্য প্রবেষ্টুম চা তত্ত্বে না, শ্রীমদ্ ভগবত গীতায় এই তত্ত্বের কথা এসেছে। তত্ত্ব শব্দ প্রবে জ্ঞাতুম দ্রষ্টুম চা তত্ত্বে না। গীতাও বলছেন, আমাদের এই ইঙ্গিত করছেন যে নিরন্তর গ্রন্থ পড়ো। এই গ্রন্থগুলো কি বলছেন? গ্রন্থই সাক্ষাৎ মহাপ্রভু। শ্রী গুরু মহারাজ বলছেন যে মহাপ্রভু তিনি কি বলেছেন, মহাপ্রভু কি করেছেন, আমাদেরকে কি দিতে এলেন, এগুলো যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে মহাপ্রভু নিজেই বলবেন। কোথায় বলবেন? কোথায় বলেছেন? গোস্বামীগণের গ্রন্থে। এই জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর এই কথাই স্বীকার করেছেন, কাষ্ঠের পুত্তলি যেন কুহকে নাচায়, সেই মতো গৌরচন্দ্র মরে যে বলায়।
উনি নিজেকে বলছেন আমি একটা কাঠের পুতুল। যারা পুতুল নাচ দেখেছেন, হাতে সুতো বেঁধে পুতুল নাচ দেখানো হয় আঙুল নেড়ে। তো যেমন একজন ব্যক্তি ওই পুতুলগুলোকে নাচায়, তো মূল সাক্ষাৎ মহাপ্রভু বৃন্দাবন দাস ঠাকুরের হাতে লিখেছেন। তার মানে গ্রন্থই সাক্ষাৎ মহাপ্রভু, এবং গ্রন্থের প্রত্যেকটি গ্রন্থেই প্রেম আছে। যদি কেউ প্রেম চান, নিরপরাধে সাধুসঙ্গ করতে চান, সব থেকে শ্রেষ্ঠ উপায় ঘরে বসে বাড়িতে বসে গোস্বামীগণের গ্রন্থ অনুশীলন করা। নিরপরাধে সাধুসঙ্গ হয়ে যাবে। কিন্তু এখানে এসে যদি কোনো দোষ দৃষ্টি আসে, যিনি পাঠ করছেন তার প্রতি যদি অসুয়া বুদ্ধি আসে, বিভিন্ন প্রকার শ্রোতা আছে, তো অনেকে দোষ ধরার জন্য আসেন। তো যদি কোনো সাধুর আচরণে যদি মনে অন্য কোনো চিন্তা আসে, ইনি এমন কেন, প্রকৃত বৈষ্ণবত্ব অর্জন করতে হলে বৃন্দাবন দাস ঠাকুর আমাদের জানিয়ে দিয়েছেন যে প্রকৃত বৈষ্ণবতা কি। সাধুত্ব যদি ধরে রাখতে চাও, মাতৃসুজীবের মতন সাধু সাজা কোনো বিষয়ই না, কিন্তু সাধুত্ব সব জলাঞ্জলি চলে যাবে। ভক্তি মহারানী হৃদয় থেকে অন্তর্হিতা হয়ে যাবে না। এই জন্য যদি নিজের ভক্তিকে রক্ষা করতে হয়, তাহলে একটা রাস্তা বলেছেন। বলছেন বৈষ্ণবের নিন্দ কর্ম না পারে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। যদি আপনার কাছে কেউ যেচে সেধে বলতে আসে ওই বৈষ্ণবটা ওই রকম, ওনার মধ্যে এই এই দোষ আছে, সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলতে হবে আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। তিনি তো অন্য কোনো দেবদেবতার ভজন করছেন না, কৃষ্ণেরই তো করছেন। এই জন্য উনি যে ভক্ত বৈষ্ণব কৃষ্ণের উপাসক, এর বাইরে কিচ্ছু জানতে চাই না। দণ্ডবত। এই যে অন্য কোনো বৈষ্ণবের দোষ বলতে আসলে এই যে উৎকর্ণ হয়ে শোনার যে আগ্রহ, ভক্তি নেমি দেবী চলে যাবেন হৃদয় থেকে, ভক্তি দেবী থাকবেন না, সব নষ্ট হয়ে যাবে ভজন। এই জন্য কখনো বৈষ্ণব অপরাধ থেকে সব থেকে ভয়ঙ্কর চরমতম অপরাধ যে বৈষ্ণব অপরাধ, তার থেকে বাঁচতে হলে কয়েকটা রাস্তা বলেছেন হরিভক্তি বিলাস, চৈতন্য ভাগবত, হরিনাম ও চিন্তামণি গ্রন্থ। আমাদের এত গ্রন্থ, গ্রন্থের নামগুলোও আমরা জানি না, কতটা অকৃতজ্ঞতার পরিচয়। আমাদের জন্যই তো লিখে গেলেন, কিন্তু কই জানার কোনো ইচ্ছা আমি কখনো করি কি? তারা যে এত আমাদের গৌড়ীয় সাহিত্য যে এত সমৃদ্ধ, আমাদের গৌড়ীয় ভাণ্ডার যে এত সমৃদ্ধ, এত পুষ্ট, আমাদের কারোর কাছে হাত পাতার প্রয়োজন নেই। আমাদের সম্প্রদায় সম্পূর্ণ স্বতন্ত্র সম্প্রদায়, স্বসম্প্রদায় সহস্রাধি দৈবত, নিখিল নিগম চক্র চূড়ামণি, কোটি বিদ্যুৎ বিমর্দি কান্তি, অখিল দেবোত্তম গণের গর্ব বিনাশন, কোটি অনঙ্গ বিমোহন। আমাদের শ্রীমন মহাপ্রভু, তিনি আমাদের সম্প্রদায়ের, আমাদের কুলদেবা, আমাদের গৌড়িয়ার প্রাণনাথ, প্রাণেশ্বর, প্রাণাধিদেবতা, তিনি সবকিছু। এই জন্য বড় অকৃতজ্ঞতা হয়ে যাবে যদি আমরা এই গ্রন্থ বিমুখ হই। এই জন্মে নাম প্রভু কৃপা করবেন না যদি গ্রন্থমুখী না হই। যেমন সূর্যমুখী ফুলটা ভক্তের যে বৈশিষ্ট্য, এটা কেমন, আপনারা যারা সূর্যমুখী ফুল দেখেছেন দেখবেন সূর্য যেই দিকে উদিত হয়, সূর্যমুখীর ওই ফুলের মুখটাও সূর্যের দিকেই থাকে, থাকে কি না? ঠিক তেমনই একটা ফুলের যদি এমন হয়, সূর্য যদি এদিক থেকে ঘুরে ওদিকে চলে যায়, ফুলের মুখটাও ওই একেবারে সূর্য যেদিকে সেই দিকে চলে যাবে। একটা ফুল যদি সূর্যের দিকে এইভাবে মুখ রাখতে পারে, ঠিক যেমন
সূর্যমুখী ফুল সূর্যের দিকে থাকে বলে সূর্যমুখী, ভক্তের জীবনটা কৃষ্ণের দিকে বলে ভক্তের জীবনটা কৃষ্ণমুখী। নিতাই গৌর হরি বল। এজন্য এই ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ থেকে বাঁচতে হলে কখনো কোনো বৈষ্ণবের জাত নিয়ে কোনো প্রশ্ন যেন স্বপ্নেও না আসে, যেন কখনো এই প্রকার কথা মুখ থেকে ভুলেও না বের হয় ইনি কোন জাতের বৈষ্ণব। যদি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি যদি অমেধ্য কুমেধ্য ভোজনকারী হন, তাহলে সদাচারী বৈষ্ণবের তার হাতের জলও অস্পৃশ্য। কিন্তু কোনো চণ্ডাল ব্যক্তি, কোনো শূদ্র, তিনি যদি সম্পূর্ণ সদাচারী হন, সৎ পরম্পরায় দীক্ষিত হন, সদ্গুরুদেবের আশ্রয় লাভ করেন এবং তিনি যদি বিষ্ণু ভক্তি পরায়ণ হন, নারায়ণ ভক্তি পরায়ণ হন, তিনি যদি কৃষ্ণ পরায়ণ গৌর পরায়ণ হন, তো শূদ্র হলেও অনায়াসে চোখ বুজে তার হাতের রান্না খাওয়া যাবে। কিন্তু ব্রাহ্মণ কুলের হলেও যদি তিনি অনাচারী হন, তো শুদ্ধ বৈষ্ণবের সেই অনাচারী ব্রাহ্মণের হাতের জলও অস্পৃশ্য। এটা হচ্ছে শেষ কথা। আমরা শুধু এই জাতিবাদ বর্ণবাদ নিয়ে লাফালাফি করি, আমি ব্রাহ্মণ, আমি শ্রেষ্ঠ, আমার উপরে কিচ্ছু নেই, সকলে আমাকে প্রণাম করবে। কিন্তু আমি বুঝতেই পারলাম না, আমি জাত নিয়েই পড়ে থাকলাম। অদ্বৈত প্রভু হুঙ্কার করে বলেছিলেন যে প্রভু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এই কলিযুগে তুমি যারা কুলের অহংকার করবে, যারা ব্রাহ্মণের ব্রাহ্মণত্বের অহংকার যাদের মধ্যে থাকবে, তাদেরকে তুমি কোটি কল্পেও ভক্তি দেবে না। এই জন্য ভক্তির অত্যন্ত অন্তরায় এবং প্রতিবন্ধক এই ব্রাহ্মণত্বের অহংকার, কুলাভিমান, জাতাভিমান, শ্রেষ্ঠাভিমান, আমি যে জ্যেষ্ঠ, এই জ্যেষ্ঠাভিমান, এটা অদ্বৈত প্রভু মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলছেন যে বিদ্যা ধন ও কুল আদি তপস্যার মদে, বলছেন মাতাল যেমন মদ্যপান করে একেবারে মাতলামি করে মাতাল হয়ে যায়, কোনো ঠিক থাকে না, ঠিক তেমনি যাদের মাথায় একবার এই কুলের অভিমান উঠে গেছে তারাও মাতাল হয়ে গেছে। তারা অনেক সময় ভক্ত বৈষ্ণবদের দেখে এমন নিন্দা করে ফেলেন, এর যে পরিণাম কত ভয়াবহ সব নরোত্তম ঠাকুরের জীবনীতে পাওয়া যায়। নরোত্তম বিলাস নামে গ্রন্থে একটা দৃষ্টান্ত এসেছে। এক স্মার্ত পণ্ডিত ব্রাহ্মণ, এখানে কেউ আমরা এমন যেন মনে না করি যে এখানে ব্রাহ্মণদের নিন্দা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে। যাদের মস্তিষ্কে একটু বুদ্ধি আছে তারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন, এবং আমার বিষয়ে যারা কিঞ্চিত হলেও জানেন তারা এতটুকু ভালোভাবেই জানেন যে শাস্ত্রের বাইরে আমি একটাও কথা বলি না। সম্পূর্ণ ব্যাসপীঠ নিরপেক্ষ স্থান, কোনো পক্ষপাতির জায়গা নয় যে ব্রাহ্মণ নিন্দা করে চলে যাব। আরে রঘুনাথ দাস গোস্বামী বলছেন ব্রাহ্মণ দীক্ষা মন্ত্র অর্থাৎ গুরু মন্ত্র, ধাম, নাম, এগুলোতে যেন আমার সব সময় প্রীতি থাকে, কখনো যেন আমি ব্রাহ্মণ অবজ্ঞা না করি। এজন্য এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এই যে স্মার্ত পণ্ডিত ছিলেন, যে স্মার্ত পণ্ডিত ব্রাহ্মণ, তিনি অনেক শিষ্য পড়াতেন। তার যে ছাত্র ছিলেন ওই পড়াতে পড়াতে নরোত্তম ঠাকুরের নিন্দা সমালোচনা করছিলেন। উনি পাঠ শেষ করে উনি যখন ফিরছেন বাড়িতে, ওনার গলিত কুষ্ঠ হয়ে গেল শরীরে। উনি সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করবেন বলে সংকল্প করলেন। কিন্তু এই স্মার্ত পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন দেবী দুর্গার অনেক বড় ভক্ত। এই যে দুর্গা তত্ত্ব, কালী তত্ত্ব ভেদ করলে কিন্তু অপরাধ হবে, আলাদা করা যাবে না। দেখুন
ওই যে অনেক বড় দুর্গা ভক্ত ছিলেন, শাক্ত ছিলেন, স্মার্ত ছিলেন, আর সাক্ষাৎ দেবী দুর্গা তিনি প্রত্যাদেশ করলেন এই ব্রাহ্মণকে, এই বিপ্রকে, যে ওরে বিপ্র, তোর কোনো নিস্তার নেই। তুই যদি বাঁচতে চাস তো শীঘ্র নরোত্তমের চরণাশ্রয় কর, তবেই তোর ক্ষমা, না হলে আমি কেন, কারোর ক্ষমতা নেই তোকে ক্ষমা করার। সহ্য সেই অসহ্য যন্ত্রণা, গলে গলে পড়ে যাচ্ছে, খসে পড়ছে অঙ্গ প্রত্যঙ্গ সেই ব্রাহ্মণের। দেবীর প্রত্যাদেশে, সাক্ষাৎ দুর্গা দেবীর আদেশে ব্রাহ্মণ দৌড়ে গিয়ে নরোত্তম ঠাকুরের চরণে সাষ্টাঙ্গে ভুলুণ্ঠিত হয়ে লুটিয়ে পড়লেন, ক্ষমা প্রার্থনা করলেন। তৎক্ষণাৎ বিপ্রের সেই গলিত কুষ্ঠ তৎক্ষণাৎ দূরীভূত হয়ে গেল। দেখুন, এজন্য প্রত্যেকের নিজের জায়গায় মর্যাদা রয়েছে। আচ্ছা, আমরা যেই প্রসঙ্গ বলছিলাম, এই যে জীব কোটি ব্রহ্মা এবং জীব কোটি শিব, জীব কোটি ব্রহ্মার ক্ষেত্রেও হয়, শিবের ক্ষেত্রেও হয়, কিন্তু জীব কোটি বিষ্ণুর ক্ষেত্রে হয় না। কার ক্ষেত্রে হয় না? এটাও সব থেকে একটা বড় প্রমাণ যে বিষ্ণু তত্ত্বই শ্রেষ্ঠ তত্ত্ব। যদি বিষ্ণু তত্ত্ব সাধারণ কোনো জীব তত্ত্ব হতো, তাহলে অবশ্যই বিষ্ণু তত্ত্বের ক্ষেত্রেও জীব কোটি বিষ্ণু থাকত। কিন্তু বিষ্ণু তত্ত্বের ক্ষেত্রে জীব কোটি বিষ্ণু হয় না। বিষ্ণু তত্ত্বের ক্ষেত্রে কি হয় না? জীব কোটি বিষ্ণু। বিষ্ণু তত্ত্বের ক্ষেত্রে একমাত্র ঈশ্বর কোটি বিষ্ণু। এর থেকেই প্রমাণিত হয় বিষ্ণুই ঈশ্বর, কৃষ্ণই শেষ কথা। এই যে আমরা যে অপরাধীর কথা বলছিলাম, এই জন্য কখনো কোনো বৈষ্ণবের, কোনো ভক্তের নিন্দা কর্ণে শ্রবণ করতে নেই, কখনো জাত তুলে তাকে ছোট করতে নেই। তুমি কোন জাতের, এই যে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তারপরে এটা তো এক নাম্বার, জাত তোলা। যে পাপিষ্ঠ বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, জন্ম জন্ম অধম জনিতে ডুবে মরে। বুঝলেন, যে বৈষ্ণবে যদি কেউ জাত বুদ্ধি করে, এ শূদ্র বৈষ্ণব, ছি, এর হাতে জল খাওয়া যায়? বললেন সঙ্গে সঙ্গে ওর নরক নিশ্চিত হয়ে গেল। ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ হয়ে গেল। এক নাম্বার বৈষ্ণব অপরাধ। দুই নাম্বার হচ্ছে, কোনো বৈষ্ণব বা ভক্ত, সে ভক্ত হওয়ার আগে কেমন ছিল, সে ভক্ত হওয়ার আগে যদি কোনো অনাচার করে থাকে, তো ভক্ত হওয়ার পরে সেই পূর্বের কথা টেনে তোলা, সেই পূর্বের ইতিহাস বলে তাকে দুঃখ দেওয়া, কিংবা মানুষের সাথে বলে বেড়ানো, ওই যে যাকে দেখছ আজকে এত ভক্তি করে বেড়াচ্ছে, জানো ও ভক্ত হওয়ার আগে কি করতো জানো, ওর স্বভাব চরিত্র জানো। এই একটা বৈষ্ণব অপরাধ। তারপরে ভক্ত হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে, কিন্তু এখনো কিছু কিছু দোষ আছে, এগুলো নিজে নিজে বলা, অন্যকে বলা, এই আর একটা বৈষ্ণব অপরাধ। তারপরে ভক্তকে দেখলাম, আনন্দিত হলাম না, মুখে হাসি আসলো না, এই আর একটা বৈষ্ণব অপরাধ। হর্ষিত হলাম না, তারপরে হাসি তো দূরের কথা, তাকে দেখে রাগ হচ্ছে, ক্রোধ, এই একটা বৈষ্ণব অপরাধ। হরিভক্তি বিলাস স্কন্দ পুরাণ বিধান দিয়েছেন যে ভক্তকে দেখা মাত্রই তাকে সাষ্টাঙ্গে দণ্ডবত করতে হয়, কিন্তু যদি তা সম্ভব না হয়, দূর থেকে মনে মনে হলেও তাকে প্রণাম করা প্রয়োজন। হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো ভক্ত বৈষ্ণবকে দেখলাম, তিনিও হয়তো গাড়িতে চলে যাচ্ছেন, তখন তো গাড়ির থেকে নেমে, চলন্ত গাড়ির থেকে নেমে আর প্রণাম করা সম্ভব নয়, তখন মনে মনে দূর থেকেই প্রণাম। এতটুকু যদি না করা যায়, বৈষ্ণব অপরাধ হবে। ভজন সাধন, ভজনের ভও হবে না, ভক্তিই তো দাঁড়াবে না। এই জন্য এই যে বিষ্ণু তত্ত্বের বিষয়টা আমরা বুঝলাম। আচ্ছা,
বিষ্ণু তত্ত্বের বিষয়ে এটা বলেই এবার আমরা মা কালীর প্রসঙ্গে প্রবেশ করব। এই যে ভগবান বিষ্ণু, এই আচ্ছা বিষ্ণু কিন্তু এক প্রকার নন। আমাদের জানার যে কত বাকি আছে, কত বাকি আছে। আমরা যে একেবারে দুঃখের সাগরে পড়ে আছি, আমরা যে অন্ধকারে পড়ে আছি, আমরা যে অন্ধ, এটা আমরা ততদিন পর্যন্ত বুঝতে পারবো না যতদিন না পর্যন্ত সাক্ষাৎ গ্রন্থানুশীলন না হবে। শাস্ত্র না পড়লে আমাদের সেই অজ্ঞানতা দূরীভূত হবে না। অজ্ঞানতা, অবিদ্যা, মোহ কোনোভাবেই দূরীভূত হবে না। নিজে পড়তে হবে, না হলে যিনি পড়েছেন গুরু আনুগত্যে, সাধু আনুগত্যে, বৈষ্ণবানুগত্যে, যিনি ভাগবতাদি অখিল ভক্তি গ্রন্থ পড়েছেন, তার মুখে পাঠ শুনতে হবে, যাত্রার মুখে নয়। তাহলে পাঠ শুনেও ভজন রাজ্যের চরম বিঘাতক হয়ে যাবে। কেন? কারণ পাঠের মধ্যে তিনি যে যে শব্দ উচ্চারণ করবেন, ব্যাসপীঠ তো মর্যাদার স্থান। একটা কথা লেখা আছে, একটা কথা দেখলাম, মনে আসলো আর হুট করে বলে দিলাম, সেই জায়গা কি আজ আমার দোষেই এই প্রকার পাষণ্ডত্বের প্রচার হচ্ছে। ব্যাসপীঠ এটা মর্যাদার জায়গা, কিন্তু ব্যাসপীঠকে আমি তো ব্যাস আসন মনে করি না, আমি তো চেয়ার আসন মনে করি। এই জন্য মুখ থেকে বিচ্ছিরি শব্দ বের হয়। ওই শব্দ যেই মাত্র কোনো শ্রোতার কর্ণে যাবে, সঙ্গে সঙ্গে কি হবে? চৈতন্য ভাগবতে বলছেন, শাস্ত্রমর্ম না জানে অধ্যাপনা করে, শ্রোতার সহিত জম পাশে বন্ধি মরে। বললেন ওই বক্তা, ওই পাঠক একা নরকে যায় না, শ্রোতাকে সঙ্গে নিয়ে নরকে যায়। কিন্তু এখন তো পাঠক বেশি শ্রোতার থেকে, কোনো আনুগত্য নেই, গুরু আজ্ঞা নেই, আর হুট করে ব্যাস শুনে লাভ দিয়ে বসলাম। এইগুলো শাস্ত্রের বিরুদ্ধ। এই জন্য কিছু কিছু এই বিষয়গুলো যদি আমরা না বুঝি, তাহলে ভক্তি রাজ্যে এগোতে পারবো না। এই জন্য জেনে শুনে, নরোত্তম ঠাকুর এই জন্যই বলছেন যে জেনে শুনে ভজন করো। আর জানতে হলে দুটোই রাস্তা, এক হচ্ছে গ্রন্থ পড়ো বাড়িতে বসে বসে, আর না হলে যিনি গ্রন্থ সব পড়েছেন, এবং গ্রন্থ শুধু পড়লেই হবে না, গুরু কৃপায় শাস্ত্রের কপাট যার খুলে গেছে, শাস্ত্র নিজের মর্মার্থ যার নিকট স্ফূর্তি করেছেন, স্ফুরণ করেছেন, সাক্ষাৎ ভাগবত তো সপ্রকাশ, ভাগবত যার নিকট স্বয়ং প্রকাশিত হয়েছেন। अतः श्रीकृष्ण नामादि न भवेद ग्राह्यम इंद्रियै सेवन मुखे हि जिह्वादौ स्वयमेव स्फुरत्यतः। ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন যে যদি নিরপরাধী হয়ে ভজন করা যায়, স্বয়ং আমাদের জিহ্বায় নাম প্রকাশিত হবে, ভাগবত স্বয়ং স্ফূর্তি হবে। যেমন সতী ঠাকুরানীর অদ্বৈত প্রভুর চরণে অপরাধ হয়ে গেল, মনে মনে দ্বৈত বলেছিলেন, দ্বৈত অদ্বৈত তো দ্বৈত, এটা মুখেও বলা লাগলি, মনে মনে বলেছেন অদ্বৈত প্রভুর চরণে অপরাধ হয়ে গেল। মহাপ্রভু বললেন আমার মাকে প্রেম দেব না। সবাই তো চিৎকার করে উঠলেন, আরে প্রভু, তোমাকে যে এনেছে সাক্ষাৎ স্বয়ং ভগবান ঈশ্বরের মা, প্রেম পাবে না? বললেন পাবে না। কেন? কারণ বৈষ্ণব অপরাধে অপরাধী, অদ্বৈত চরণে অপরাধী। অদ্বৈত প্রভুর চরণ থেকে আর যেই মাত্র সতী ঠাকুরানী অদ্বৈত প্রভুর চরণ রেণু শিরে ধারণ করলেন, মস্তকে ধারণ করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত অপরাধ দূরীভূত হলো। সতী ঠাকুরানীর শ্রীমুখ থেকে অনর্গল ভাগবতে স্ফুরিত হতে লাগলো। এই জন্য এই হচ্ছে প্রকৃষ্ট প্রমাণ। অপরাধ শূন্য ভজন যদি না হয়, আর অপরাধ শূন্য ভজন করতে গেলে পড়াশোনা করতে হবে। জগতে পড়াশোনার কতটুকু, ভক্তি রাজ্যে ভক্তি মার্গে কোটি গুণ বেশি পড়াশোনা করতে হবে। না হলে সাধন তত্ত্ব, গৌর তত্ত্ব, ভজন তত্ত্ব, রসতত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভগবত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাগানুগা তত্ত্ব,
সাধন তত্ত্ব, কোনো তত্ত্বের পরিপাট্য বুঝবো না। আর ভগবান এটা আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমাকে জানো, গল্প কাহিনী দিয়ে নয়। পাঠ মানে কি? শ্রী গুরু মহারাজ বলছেন পাঠ মানে গল্প কি? কোনো বাজিবাজনা কি? কোনো উচ্ছৃঙ্খলতা কি? কোনো অশান্ত অস্থিরপানা কি? বললেন না, গ্রন্থে যা আছে, শাস্ত্রে যা আছে, তা নিজের হৃদয়ে বিদ্ধ করাই হচ্ছে পাঠ। শুধু নিজের হৃদয়ে বিদ্ধ করা নয়, শ্রোতার হৃদয়েও সেটা বল্লমের মতো বিদ্ধ করা, একেই বলে পাঠ। কিন্তু কলিযুগে সেই প্রকার পাঠ কই? এই প্রকারই হবে, অনাচার দুরাচারে ছেয়ে যাবে কলিযুগ। ভবিষ্যৎবাণী তো আছেই। আর কেবলমাত্র মাতৃসজীব এই পৈতা দেখিয়েই, ভাগবতেও লেখা আছে, যজ্ঞসূত্র দেখিয়েই আর বলবে আমি অনেক বড় ব্রাহ্মণ। কিন্তু সব থেকে দুঃখের বিষয় যে এই যজ্ঞসূত্র পৈতা শুধু ধারণ করার জন্য তো নয়, এখানে যে 9টা সুতো আছে, এই 9টা সুতোর মানে কি? এর একটাও গুণ আমার আছে কি? যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার গলায় যে পৈতাটা, এই যে 9টা সুতো আছে, এই 9টার মানে কি? কি কি গুণ? সমাজের মানুষ মানবে তাকে ব্রাহ্মণ? কিন্তু কলিযুগে কেবলমাত্র যোগ্য ব্রাহ্মণ হওয়ার জন্য লাফিয়ে উঠবে সবাই। যে সে উপনয়ন নেবে, পৈতা নেবে, ব্রাহ্মণ হওয়ার জন্য লাফিয়ে উঠবে। আর অনেক কিছুই আছে, এই উপনয়ন থাকবে, গলায় পৈতা থাকবে, কিন্তু এই যে পৈতার যে 9টা গুণ, এটা বলতে পারবে না। সমাজের কেউ তাকে ব্রাহ্মণ বলে মানবে না। একটা জিনিস সহজভাবে বুঝে নিতে হবে যে ব্রাহ্মণ তিনি যেমন তার জায়গায় তার মহিমা রয়েছে, তার মর্যাদা রয়েছে প্রত্যেকেই। আচ্ছা, যারা বলে যে শূদ্র সব থেকে ছোট এবং ঘৃণ্য জাতি, তারা কি ভাগবত পড়েনি? কারণ ভাগবতে তো স্পষ্টই করা আছে যে শূদ্র আসলে কে। আচ্ছা, আমরা পবিত্র হই কোন জলে? গঙ্গার জলে কিনা? গঙ্গার জলের আবির্ভাব কোথা থেকে? সাক্ষাৎ বিষ্ণুর চরণ কমল থেকে। এই জন্য গঙ্গাকে বলা হয় বিষ্ণু চরণোদ্ভবা। শূদ্রের জন্ম কোথা থেকে? শুক্ল যজুর্বেদের মধ্যে লেখা আছে যে 4টা বর্ণ, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কার কোথা থেকে উৎপত্তি? বলছেন শূদ্র ভগবানের চরণ থেকে উৎপত্তি। আচ্ছা, ভগবানের হাত, ভগবানের শ্রীমুখারবিন্দ, ভগবানের চরণ, কোনো পার্থক্য আছে কি? মহিমা কোনোটার কম আছে কি? না। তাহলে যেই বিষ্ণুর চরণ থেকে উৎপন্না গঙ্গা দেবীর জলে আমরা আচমন করে পবিত্র হই, সেই একই বিষ্ণুর চরণ কমল থেকে যে শূদ্র প্রকটিত হয়েছে, উৎপন্ন হয়েছে, তাহলে শূদ্র কিভাবে ছোট হয়, কিভাবে নিচু হয়? কারা তাকে ছোট বলে? নিতান্ত অজ্ঞতার পরিচয় এটা। শূদ্রের জন্ম ভগবান বিষ্ণুর চরণ কমল থেকে। এখানে আরো একটা বিষয় জেনে নিতে হবে, এই জন্য কৃষ্ণ তত্ত্বই সব থেকে শ্রেষ্ঠ তত্ত্ব, শাস্ত্রের শেষ কথা। কেন? এখানে 4 বর্ণ, এটা তো শিবের থেকেও আসতে পারত, 4টা বর্ণ তো ব্রহ্মার থেকেও আসতে পারত, কিন্তু অন্য কারোর থেকে 4টা বর্ণ সৃষ্টি হয়নি, একমাত্র বিষ্ণুর তত্ত্বে থেকেই, একমাত্র বিষ্ণু তত্ত্ব থেকেই, নারায়ণ তত্ত্ব থেকেই 4টা বর্ণ সৃষ্টি হয়েছে। এই জগতের কোনো মানুষ বানায়নি 4টা বর্ণ, ভগবান থেকেই এসেছে। ভগবানের চরণ থেকে এসেছে শূদ্র, ভগবানের এই জঙ্ঘার থেকে এসেছে বৈশ্য, ভগবানের বাহুর থেকে এসেছে ক্ষত্রিয়, আর ভগবানের মুখ থেকে এসেছে ব্রাহ্মণ। অগ্নিকেও 2টো জিনিসকে ভগবানের মুখ বলা হয়েছে। যদি ভগবানকে স্বয়ং, ভগবানকে সরাসরি কিছু দিতে হয়, তো 2টো রাস্তা আমাদের জন্য খুব সহজভাবে খোলা আছে। প্রথমত অগ্নি, অগ্নি মানে আগুন, আগুনকে ভগবানের মুখ বলা হয়েছে। এই জন্য যে হোম করা হয়, ঘৃতাহুতি দেওয়া হয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণু এটা স্বীকার করেন।
আগুনকে ভগবানের মুখ বলা হয়েছে, এই জন্য আচমন না করে অগ্নি স্পর্শ করাও নিষেধ। বৈষ্ণবাচার পদ্ধতি গ্রন্থে লেখা আছে, আচমন না করে অগ্নি স্পর্শ করা যায় না। অগ্নি হচ্ছে ভগবানের মুখ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্রাহ্মণ, কোনো সদাচারী ব্রাহ্মণ, কোনো ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ, তিনি সাক্ষাৎ ভগবানের শ্রীমুখ। এই দুই জায়গায় যদি কেউ অর্পণ করেন স্বয়ং বিষ্ণু, সেটা স্বীকার করে নেন। এজন্য আচ্ছা, এখানে এই প্রসঙ্গটা আমরা একটু বুঝি। এই যে ভগবান বিষ্ণুর থেকেই চতুর্বর্ণ সৃষ্টি হয়েছে, আচ্ছা আমাকে একজন উপকার করলো, কিন্তু উপকারটা যদি আমি স্বীকার না করি, একে কি বলে? অকৃতজ্ঞতা কিনা? ঠিক তেমনি আমরা যে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর থেকেই সৃষ্টি হয়েছি, আমরা সেই বিষ্ণুকেই যদি না মানি, যদি বিষ্ণুকে ঈশ্বর বলে স্বীকার না করি, যদি বিষ্ণুর ভক্ত না হই, যদি বিষ্ণুর সেবা না করি, যদি ভগবান শ্রীমন নারায়ণ, যদি শ্রীকৃষ্ণের ভক্ত না হই, তার সেবা পূজা না করি, যদি তার ভক্ত না হই, তার ভক্ত না হয়ে যদি অন্য দেব দেবতা নিয়ে লাফালাফি করি, তাহলে এটা অকৃতজ্ঞতা হলো কিনা? আমরা তো এসেছি তার থেকেই, তাহলে তার সেবা কোথায়? আমি কতটুকু কৃতজ্ঞ হলাম? আমি তো তাকেই ভুলে আর জগতের বাকি কিছু নিয়ে মেতে আছি। এই জন্য চরমতম অকৃতজ্ঞতা হবে যদি এই জন্যই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই কথা বলেছেন, যে বর্ণেরই হোক না কেন, হতে পারো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তুমি যেই হও, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি তুমি বিষ্ণু ভক্তি পরায়ণ না হও, নারায়ণ পরায়ণ না হও, কৃষ্ণ পরায়ণ না হও, তাহলে কি হবে? বললেন, তুমি আর যত সেবা পূজাই করো না কেন, অন্য দেব দেবতার যতই পূজা করো না কেন, যদি তোমার জীবনে কৃষ্ণের প্রাধান্য না থাকে, তুমি অবশ্যই দেব দেবতার পূজা নিষেধ না, কোনো নিষেধ নেই, অবশ্যই প্রশংসনীয়, কিন্তু যদি তুমি বিষ্ণুকে ভুলে, শব্দটা লক্ষ্য করতে হবে, বিষ্ণুকে ভুলে, বিষ্ণুর প্রাধান্য না দিয়ে, কৃষ্ণের প্রাধান্য না দিয়ে, কৃষ্ণকে ভুলে যদি জগতের অন্যান্য দেব দেবতা নিয়ে যদি মেতে থাকো, তাহলে সেই দেব দেবতার পূজা করেও নরকগতি হবে। কেন? কারণ আমি যে অকৃতজ্ঞ শিরোমণি, আমি তো এসেছি সেই বিষ্ণুর থেকেই, তাহলে তার ভক্ত কই হলাম? এই জন্য বিষ্ণুর ভক্ত হয়ে, বিভিন্ন প্রকার ভক্ত আছে, কেউ বিষ্ণুর ভক্ত, কেউ রামের ভক্ত, তো এই বিষ্ণু ভক্তের মধ্যেও আবার বিভিন্ন রকম 4টা বৈষ্ণব সম্প্রদায় আছে। শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবাহক ক্ষিতি পাবনাহা, বৈষ্ণবদের মধ্যেও 4টে সম্প্রদায় আছে। কেউ শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব, কেউ রুদ্র সম্প্রদায়ের বৈষ্ণব, কেউ মাধ্য সম্প্রদায়ের বৈষ্ণব, কেউ বিষ্ণু স্বামী নিম্বার্ক সম্প্রদায়ের বৈষ্ণব। আবার বিভিন্ন জগতে তো বিভিন্ন প্রকার ভক্ত, কেউ বিষ্ণুর ভক্তিও করছে, আবার সঙ্গে সঙ্গে দেব দেবতার ভক্তিও করছে, এই এক প্রকার ভক্ত আছে। কিন্তু জগতে একনিষ্ঠ ভক্ত বড় দুর্লভ। একনিষ্ঠ মানে একমাত্র বিষ্ণুতেই নিষ্ঠা। যতদিন না পর্যন্ত ইষ্টনিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত ভজন করে সিদ্ধি লাভ করা যাবে না। আচ্ছা, একজনের সঙ্গে আমার বিয়ে হলো, যদি আমি নিজেকে রমণী মনে করি, তো যার সঙ্গে আমার বিবাহ হয়েছে তার চেহারা মোটামুটি মানিয়ে নেওয়া যায়, কিন্তু আমার স্বামীর থেকেও যদি আরো সুন্দর কোনো পুরুষকে দেখি, আমি কি আমার স্বামীকে রেখে তার পেছনে দৌড়াবো? ছুটবো কি? তাহলে আমার পাতিব্রত্য ধর্ম থাকবে কি? সতী সাধ্বী স্ত্রী হতে পারবো কি? সেটা যেমন হয় না, ঠিক তেমনি জীবনে ভক্তি করতে হলে ওই প্রকার স্ত্রী সুলভ পতিব্রতা রমণী হতে হবে। পতিব্রতা রমণী যেমন এক পতিতেই নিষ্ঠা, একটা লক্ষ্য, লক্ষ্যটা কেবল একদিকে, তীরটা একদিকেই যাবে, ওই লক্ষ্য ভেদ করতে হবে। ওই লক্ষ্য, একমাত্র লক্ষ্য হচ্ছে কৃষ্ণ শ্রীমন মহাপ্রভু, আর দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। এই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকায় যারা শুদ্ধ ভজন করতে চান, যারা শুদ্ধ ভগবত ভক্তি
গৌর ভক্তি, রাধা ভক্তি যারা লাভ করতে চান, 4-5 বার করে নরোত্তম ঠাকুর বলছেন দেবদেবতার পূজা করবে না। এর দ্বারা দেবদেবতাকে কিন্তু খাটো করেননি। অনেকে এই কথা নিয়ে আবার ধরে উল্টো পাল্টা কথা বলে যে বৈষ্ণবদের এত বড় সাহস, নরোত্তম ঠাকুরের এত বড় সাহস, দেবদেবতার পূজা উঠিয়ে দিচ্ছে। আরে না, দেবদেবতাকে অবশ্যই দণ্ডবোধ করতে হবে, অবশ্যই। ন নিন্দে দেবতা মান্যাম। সে বৈষ্ণবী হতে পারে না যে দেবদেবতার নিন্দা করে। সে যে ব্রাহ্মণের নিন্দা করে সে কোনো বৈষ্ণবী না। ন নিন্দে দেবতা মান্যাম বিষ্ণু ভক্তি অজো নামের। যত দেবদেবতা, তার মধ্যে আমার ইষ্টকে যদি দেখি, এনার মধ্যেও আমার ইষ্ট আছে, তার মধ্যে যদি ইষ্টকে দেখে প্রণাম করি, কোনো দোষ নেই। জগৎ সাক্ষাৎ বিষ্ণু মায়াম জগৎ, কৃষ্ণ মায়াম জগৎ। সমস্ত জগৎকে, সমস্ত জগতে সবার মধ্যে যদি কৃষ্ণকে দেখি, তাহলে কার নিন্দা করবো আমি? আমি যদি আপনার মধ্যে দেখি যে আমারই ইষ্ট আছে, আমার সাহস হবে আপনার নিন্দা করার, আপনার দোষ ধরার? আমি যদি দেবতার মধ্যে আমার ইষ্টকে দেখি, দেবতা কি আমাদের মতন, আমাদের বড় ভাই ছোট ভাই, আমাদের কোনো আত্মীয় স্বজন? তাকে নিয়ে আমরা নিন্দা করে ফেলি, কত বড় সাহস! আর অনেকে বলে যে মূর্তি ভেঙে দেয়, তা কেমন? যে মূর্তি নিজেই নিজেরা বাঁচাতে পারে না, সেই মূর্তির পূজা করার কি দরকার? আরে আমি জীবনে অত তপস্যা করিনি যে সাক্ষাৎ দেবতা আমার সামনে প্রকট হয়ে আমাকে দর্শন দিয়ে আমাকে ধন্য করে উদ্ধার করে নিয়ে যাবে। আমার অত সাধন ভজন নেই। দুনিয়ার অনাচারী আমাকে, আমি মূর্তি ভাঙলাম বলে রাগ করে, আমি সাধারণ মানুষ নাকি দেবদেবতা? একটা কথা শুনেই রাগ করে দেবে, একটা নিন্দা করলাম, নিন্দা শুনেই আমি রাগ করলাম, এমন নাকি দেবদেবতা? এত সহজ? এই জন্য এইগুলো সব কুতর্ক, এগুলো যেন আমাদের মধ্যে প্রবেশ না করে। দেখুন, এই যে শ্যামা মায়ের পূজা উপলক্ষে মায়ের বিষয়ে যদি কিছু না বলা হয়, অসম্পূর্ণই থেকে যায়। আচ্ছা, আসুন আমরা কৃষ্ণ ভক্তের প্রতি মায়ের কেমন মনোভাব, কৃষ্ণ ভক্তকে, বৈষ্ণবকে মা দক্ষিণ কালিকা, মা দুর্গা, মা কালী কোন দৃষ্টিতে দেখেন, আসুন আমরা একটু এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। অত্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা একটু শুনতে হবে। একটা গ্রন্থ আছে, গ্রন্থের নাম হচ্ছে ভক্তি রত্নাকর। গ্রন্থের নামটা কি এসেছে? সবাই বলি একটু ভক্তগণ। দেখুন, গ্রন্থের মধ্যেই তো প্রেম, এই জন্য গ্রন্থের নাম নিলেও কৃপা হয়। সেই ভক্তি রত্নাকরের 11 তরঙ্গে একটা অসাধারণ প্রসঙ্গ এসেছে। এটা শুনলেই বুঝতে পারবেন যে বৈষ্ণবকে দেবী কালিকা কোন নজরে দেখেন। নিত্যানন্দ প্রভুর 2 জন পত্নী, একজন হচ্ছেন বসুধা দেবী, কি বলা হলো? বসুধা দেবী। আরেকজন হলেন জাহ্নবা দেবী বা জাহ্নবী দেবী। এই জাহ্নবা দেবী তিনি ব্রজযাত্রা করছিলেন বৃন্দাবনের পথে। সেখানে সেই ব্রজযাত্রার পথে একটা জায়গায় তারা অবস্থান করেছিলেন, একটা জায়গায় থেমেছিলেন। জায়গাটার নাম হচ্ছে বৃহৎ গ্রাম। জায়গাটার নাম কি? বৃহৎ গ্রাম। সেইখানে পাষণ্ডরা সেখানে অনাচার করে দুর্গা পূজা, কালী পূজা করত, চণ্ডীর পূজা করত, মদ্য মাংস দিয়া কেহ চক্ষ পূজা করে। কলিযুগে যে এগুলো হবে, চৈতন্য ভাগবতে লেখা আছে অনেক আগে। সর্বপ্রথম চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবতের পরে চৈতন্য চরিতামৃত রচনা। সাক্ষাৎ বৃন্দাবন দাস ঠাকুর লিখে গেছেন যে মদ্য মাংস বলি রক্ত দ্বারা যে মাতৃ আরাধনা হবে, এই অনাচার দুরাচার করে, মায়ের সামনে অশালীন গান বাজনা করে, মায়ের সামনে অশালীন গান নৃত্য করে, আর সনাতন ধর্মকে কলুষিত করা হবে। এইগুলো যে হবে, এগুলো অনেক আগের থেকেই ঠিক করা আছে। কলিযুগ তো, অধর্মই বেশি। তো সেখানে পাষণ্ড কিছু ব্যক্তিরা, তারা এই জাহ্নবা মাতার সঙ্গে আরও যারা ছিল সকলের নিন্দা এবং সমালোচনা তুমুল আকারে শুরু করলো।
যে এই বৈষ্ণবরা এত বড় নির্লজ্জ, এত বড় পাষণ্ডী, এরা নিজেরা পাষণ্ডী। এই দেখুন কলিযুগের মানুষের একটা স্বভাব হচ্ছে, এরা নিজেরা পাপের সাগরে ডুবে থেকেও মনে করে আমি অনেক বড় পুণ্যাত্মা, আমি অনেক বড় মহাত্মা, আমার যে পাপের কোনো অন্ত নেই, পাপের কোনো সীমা নেই। ভাগবত বলছেন যে আমি পাপাচারী হয়েও নিজেকে মনে করি আমি অনেক বড় পুণ্যবান ব্যক্তি। কলিযুগের মানুষ এমনটাই মনে করবে নিজেকে, দিন রাত পাপ করবে, অথচ মনে করবে আমার তো কোনো পাপ নেই, আমার কেন এত, আমার রোগ ব্যাধি, আমার এত দুঃখ কষ্ট কেন, আমি তোমাকে নকুল দানা চিনি বাতাসা দিই, তাই এর ফল কি এই প্রকার মানসিকতা থাকবে। এবার চণ্ডী দেবীর সেই আরাধনা করতেন সেই প্রকার পাষণ্ডরা, নিজেরা পাষণ্ড হয়ে জাহ্নবী দেবীকে উল্টো পাল্টা কথা বলে ফেললেন তারা। এবং জাহ্নবী দেবীর সঙ্গে সাক্ষাৎ ভগবতী ঈশ্বরী মাতা জাহ্নবী ঠাকুরানী, তার সঙ্গে যারা এসেছিলেন সেই সমস্ত বৈষ্ণবগণকেও ভাগবতগণকেও অত্যন্ত নিন্দা এবং কটূক্তি করলেন এই পাষণ্ডগণ। এই নিন্দা করার পরে শুধু নিন্দা না, কেমন কেমন নিন্দা, বিভিন্ন কথা বলেছিলেন। তার মধ্যে সাক্ষাৎ দেবী চণ্ডীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন পাষণ্ড যে এই বৈষ্ণবরা দুনিয়ার ম্লেচ্ছ, এই বৈষ্ণবরা হচ্ছে এরা দেবীর চরণে অপরাধী, এরা দেবীকে দাসী বানিয়েছে কৃষ্ণের, কত বড় সাহস এদের, এরা কৃষ্ণের দাসী বানিয়েছে। অথচ এখান থেকে একটা কথা একটু স্মরণে আসে, যারা বলে যে কৃষ্ণের দাসী নন, কিংবা এই যারা দেবী দুর্গাকে কালীকে যারা কৃষ্ণের দাসী বলে স্বীকার করেন না, একটু দেবী ভাগবতটা তাদের পড়া উচিত। দেবী ভাগবতের নবম স্কন্ধের প্রথম অধ্যায়ে লেখা আছে দেবী সাক্ষাৎ কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ দাস্য প্রদান করেন। নিজেই উনি কৃষ্ণ দাস্য এবং কৃষ্ণ ভক্তি দেন। কৃষ্ণ ভক্তি দাস্যই কারাতা, একদম সংস্কৃতে স্পষ্ট প্রমাণ এসেছে। দেবী কালিকা, দেবী দুর্গা সাক্ষাৎ কৃষ্ণ ভক্তি প্রদান কর্ত্রী, দান কর্ত্রী, কৃষ্ণ ভক্তি প্রদায়। আচ্ছা, এই যে দেবী চণ্ডীর সামনে এই সমস্ত কথা বললেন যে বৈষ্ণবরা দেবীর চরণে অপরাধী, এরা কালীকে দাসী বলে, কৃষ্ণের দাসী বলে, এরা বিষ্ণুর দাসী বলে দুর্গাকে, দুর্গা কালীকে বিষ্ণুর দাসী বলে, কত বড় সাহস এদের। দেবী চণ্ডীর সামনে এই কথাগুলো বলছেন, আর দেবী চণ্ডীর এত ক্রোধ হচ্ছে, এত ক্রোধিতা হয়ে যাচ্ছেন দেবীর ওষ্ঠাধর প্রকম্পিত হচ্ছে। দেবী আর সহ্য করতে পারলেন না। দেবী তিনি প্রত্যাদেশ দিলেন যে তোরা যে অপরাধ করেছিস, যে মহা অপরাধ করেছিস, তোরা জানিস, তোরা যার নামে কটূক্তি করেছিস সেই ঈশ্বরী জাহ্নবী ঠাকুরানী আমারও ঈশ্বরী। আমি যে সাক্ষাৎ চণ্ডী দেবী, আমি যে কালিকা দুর্গা, সাক্ষাৎ নিত্যানন্দের অন্তরঙ্গ শক্তি মাতা জাহ্নবী ঠাকুরানী ভগবতী ঈশ্বরী, আমি যে কালী, আমারও ঈশ্বরী মাতা জাহ্নবী ঠাকুরানী। তুই কার সম্বন্ধে কটূক্তি করলি? এত বড় সাহস তোর? দেবী প্রত্যাদেশ দিলেন, শীঘ্র বিলম্ব করিস না, আমি কিন্তু নিজে হাতে খড়গ তুলে তোদের সবাইকে কেটে ফেলবো, কারোর গলায় মাথা রাখবো না, তোদের কারোর নিস্তার নেই, প্রত্যেকের মুন্ড ছেদ করে দেব আমি। বিলম্ব করিস না, বিলম্ব করিস না, দৌড়া এখনই মাতা ঈশ্বরী জাহ্নবী ঠাকুরানীর চরণ আশ্রয় কর। একেবারে যত ওই পাষণ্ডীগণ ওই কথাগুলো বলেছিলেন, জাহ্নবী মাতার কটূক্তি, জাহ্নবী মাতার সঙ্গে যারা এসেছিলেন, যাদের নামে এই কটূক্তিগুলো করেছিলেন যারা, তাদের প্রত্যেককেই দেবী এই একই প্রত্যাদেশ দিলেন। সবাই পরস্পরকে এসে বলছেন, আরে দেবী আমাকে এই বলেছে, ও বলছে আমাকেও তো তাই বলেছে। সকলে ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। আর সময় নষ্ট না করে দেবীর ঈশ্বরী জাহ্নবী মাতা ঠাকুরানীর চরণ ধরে আর লুটিয়ে পড়লেন, মা বড় অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতেই পারিনি মা, যে আপনি দেবী চণ্ডীরও ঈশ্বরী মা, আপনি, আপনার তত্ত্ব
আমরা বুঝতে ব্যর্থ হয়েছি, আমরা বড় কটূক্তি নিন্দা সমালোচনা করে মহা অপরাধ করে ফেলেছি, মা ক্ষমা করুন। বৈষ্ণব তো দয়ার মূরতি, দয়ার বিগ্রহ, দয়ার শিরোমণি, দয়া বিগঠিত তনু, সাক্ষাৎ সেই জাহ্নবী ঠাকুরানী মাতা এবং মায়ের সঙ্গে যারা এসেছিলেন তারা ক্ষমা করে দিলেন। দেবী তারপরে ক্ষমা করলেন। এখান থেকে প্রমাণিত হয় যে বৈষ্ণবকে দেবী চণ্ডী, দেবী কালী, দেবী দুর্গা কোন নজরে দেখেন, কোন দৃষ্টিতে দেখেন। কৃষ্ণ ভক্তের নিন্দা, কৃষ্ণ ভক্তকে যদি কেউ দুঃখ দেয়, মা কালী সহ্য করেন না, এই তার প্রকৃষ্ট দৃষ্টান্ত, ভক্তি রত্নাকরের প্রমাণ। বৈষ্ণব বিদ্বেষীকে, ভক্ত বিদ্বেষীকে, বিষ্ণু বিদ্বেষীকে, গৌর বিদ্বেষীকে, কৃষ্ণ বিদ্বেষীকে, রাম বিদ্বেষীকে, নারায়ণ বিদ্বেষীকে দেবী কালী একদম সহ্য করতে পারেন না। দেবীর রাগ টকবক টকবক করে ফোটে, এত ক্রোধান্বিতা হয়ে যান দেবী। ভক্তি রত্নাকরী তার প্রমাণ। দেখুন, এই যে অদ্বৈত ঠাকুর, ছোটবেলায় এনার নাম ছিল কমলাক্ষ। কি নাম ছিল? কমলাক্ষ। একবার সেই যে শ্রীহট্ট, যাকে বর্তমানে বাংলাদেশে সিলেট বলে, সেই সিলেটের লাউর পরগনার রাজা ছিলেন দিব্য সিংহ। রাজার নাম কি? দিব্য সিংহ। তো সেই দিব্য সিংহ, তিনি, তার এক পুত্র ছিল রাজা দিব্য সিংহের। সেই পুত্রের সঙ্গে একবার কালী মায়ের মণ্ডপে গেছিলেন এই কমলাক্ষ। ছোটবেলায় তার নাম ছিল এই কমলাক্ষ, পুরো নাম হচ্ছে কমলাক্ষ বেদ পঞ্চানন। তো রাজার ছেলের সাথে কালী মায়ের মণ্ডপে গেছেন। রাজার ছেলে কালীমাকে দেখার সঙ্গে সঙ্গে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন। কিন্তু রাজার ছেলে দেখছেন যে কমলাক্ষ একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দেবীকে প্রণাম করছেন না। নিন্দা করলেন রাজকুমার যে, আরে কমলাক্ষ, তুমি এমন অভদ্রতা প্রকাশ করছো কেন? দেবীকে প্রণাম করো। এই কথা রাজকুমার যেই মাত্র বললেন, কমলাক্ষ সঙ্গে সঙ্গে হুঙ্কার করলেন, আর রাজকুমার সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেলেন। যত রাজার, যত অনুচরগণ ছিলেন তারা ছুটে আসলেন যে ছেলে মনে হয় শেষ, চলে গেছে। আর ওই মুখ দেখে মনে হচ্ছে ছেলে আর বেঁচে নেই, জীবিত নেই, খতম। মুখ দেখে যা ভাব, মুখের যা ভাব, চলা গয়া, আর জীবিত নেই ছেলে, তারা এই মনে করেছে। আর রাজা দিব্য সিংহের কাছে যখন আনা হলো কমলাক্ষকে, তখন রাজা দিব্য সিংহ অদ্বৈত প্রভুকে, অর্থাৎ ছোটবেলার যে নাম কমলাক্ষ, এই কমলাক্ষ নাম ধরে বললেন যে, আরে কমলাক্ষ, তুমি দ্বিজরাজ, তুমি তো ব্রাহ্মণের শিরোমণি, ব্রাহ্মণ মুকুটমণি, ব্রাহ্মণ চূড়ামণি, তুমি বিপ্ররাজ হয়ে তোমার এ কি ব্যবহার? তুমি এ কি সাংঘাতিক কাজ করলে? যখন রাজা দিব্য সিংহ এই কথা বললেন, রাজার মুখে এই কথা শুনে কমলাক্ষ বড় লজ্জা পেলেন এবং রাজাকে আশ্বস্ত করলেন যে আপনার ছেলে মরেনি, ও এখনই ঠিক হয়ে যাবে। এই কথা শুনে যেন রাজার প্রাণ ফিরে আসলো। সঙ্গে সঙ্গে কমলাক্ষ নারায়ণের চরণামৃত নিয়ে এসে যেই মাত্র সেই রাজকুমারকে পান করালেন, সঙ্গে সঙ্গে উঠে বসল রাজকুমার। এবং রাজা অত্যন্ত আনন্দিত হলেন। দেখুন একবার কি হয়েছে, এই যে গতকালকে যে কালী পূজা ছিল, দীপান্বিতার রাত, দীপাবলির রাত, তো সেই দীপান্বিতার রাতে, কালী পূজার দিন, সেখানে রাজাও গেছেন, রাজা দিব্য সিংহ এবং কমলাক্ষও গেছেন। রাজা দেখেই মা কালীকে প্রণাম করলেন। রাজা দেখেই মা কালীকে প্রণাম করলেন, কিন্তু
কমলাক্ষ প্রণাম করলেন না। এখানেও বললেন যে আরে কমলাক্ষ, দেবীকে প্রণাম করো। কমলাক্ষ কিন্তু করছেন না। কেন? রাজা যখন দেবী কালীকে প্রণাম করতে বললেন, তখন কমলাক্ষ অর্থাৎ সাক্ষাৎ অদ্বৈত প্রভু তিনি উত্তর দিলেন যে জগতের একমাত্র আরাধ্য হচ্ছে ভগবান, জগতের একমাত্র আরাধ্য হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ভিন্ন আমার আর কোনো ইষ্টও নেই, আর কোনো আরাধ্যও নেই। এই কথা শুনে অদ্বৈত প্রভুর বাবা, তার নাম হচ্ছে কুবের আচার্য বা কুবের পঞ্চতর্ক, কুবের আচার্য একেবারে মাথায় বাজ পড়লো যে আমার ছেলে বলে কি, রাজাকে কি বললো এ? ও মাতৃতত্ত্বই তো জানে না, আমার ছেলের কোনো তত্ত্বজ্ঞানই নেই, আমার ছেলে কালীকে চিনল না। এবার বাবা ছেলের মধ্যে শাস্ত্র বিচার শুরু হলো। কবির আচার্য নিজের পুত্র কমলাক্ষকে বিভিন্ন রকম তত্ত্বের কথা বলছেন, বিভিন্ন বিচার করছেন দুইজনে। কি বললেন শুনুন, অদ্বৈত প্রভুর বাবা কি বললেন। বলছেন যে আরে কমলাক্ষ, তুমি কি বেদ পড়নি? বেদে লেখা আছে কিনা? ঋগ্বেদে তো লেখা আছে। কি লেখা আছে? একাম সদ বিপ্রা বহুধা বদান্ত্যম অগ্নিম। সেই এক ব্রহ্ম বিভিন্ন স্বরূপে প্রকাশিত, সেই একই ব্রহ্ম বিভিন্ন দেব দেবতার রূপে প্রকাশিত। আরে কমলাক্ষ, তুমি কি বেদ পড়নি? বুঝতে পারোনি বেদের কথা? অদ্বৈত প্রভুর বাবা বলছেন যে তুমি দেবী কালীর বিদ্বেষ করছো। দেব দেবতার বিদ্বেষ করা মহা পাপজনক। কখনো দেব দেবতার বিদ্বেষ করবে না, বরঞ্চ সমস্ত দেব দেবতাকে প্রসন্ন হয়ে একেবারে প্রাণ ঢালা সেবা করো, সমস্ত দেব দেবতার পূজা করবে। অদ্বৈত প্রভুর বাবা কবিরাচার্য বলছেন যে আরে কমলাক্ষ, তুমি তত্ত্বজ্ঞান বুঝলে না। সাক্ষাৎ রামচন্দ্র ত্রেতা যুগে রাবণ বধের জন্য দেবীর আরাধনা করেছিলেন, আর তুমি এত বড় হয়ে গেলে তুমি দেবী কালিকাকে প্রণাম করবে না? অনেকে এবার এই কথা স্বীকার করে না যে রামচন্দ্র নাকি দেবীর আরাধনা করেননি। কেন? কারণ মূল যে রামায়ণ, শ্রীমদ্ বাল্মীকি ও সংস্কৃত রামায়ণে একটা জায়গাও নেই যে রামচন্দ্র দেবী পূজা করেছেন। কৃত্তিবাসী রামায়ণ, অন্যান্য জায়গায় কালিকা পুরাণ, বৃহৎ ধর্মপুরাণ এবং দেবী ভাগবতে লেখা আছে শ্রী রামচন্দ্রেনা রাবণস্য বধার্থিনা। রামচন্দ্র রাবণের বধ করার জন্য দেবীর আরাধনা করেছিলেন। দেবী ভাগবতের নবম স্কন্ধের প্রথম অধ্যায়ের 146 নম্বর শ্লোকে লেখা আছে। এ কথাও বললেন অদ্বৈত প্রভুর বাবা, এ কথাও বললেন আরে রামচন্দ্র দেবীর আরাধনা করেছে, দেবীর স্তুতি করেছে, আর তুমি এত বড় হয়ে গেলে দেবীকে প্রণাম করবে না? এ কথা শুনে কমলাক্ষ বললেন, বাবা না করি হো রোষ, বাবা রাগ করবে না, ইষ্টনিষ্ঠা না হইলে হয় বহু দোষ। বলছেন বাবা, এইভাবে যদি আর নিজের পতির থেকে যদি অন্যের পতি যদি সুন্দর হয়, তাহলে নিজের স্বামীকে ছেড়ে যেমন তার পেছনে দৌড়ানো যায় না, তাহলে পাতিব্রত্যের হানি হয়, ইষ্টনিষ্ঠার হানি হয়। ঠিক তেমনি বাবা, একমাত্র শ্রীকৃষ্ণ ব্যতীত, একমাত্র শ্রীমান মহাপ্রভু ব্যতীত অন্য কোথাও যেন আমার মন না লাগে। অনেক কথা বললেন যে বাবা, এই কলিযুগে এই যে মায়ের সামনে জীব হিংসা করে, প্রাণী হিংসা করে, বলি দেয়, বাবা এগুলো উচিত না। মা তো জগৎ মাতা, তাহলে যদি জগৎ মাতা হয়, জগৎ তার পুত্র কিনা, তাহলে মা কখনো সন্তানের রক্ত চায় না, মা কখনো সন্তানের রক্ত দেখতে পারে না। এ কথাগুলোও বললেন যে এগুলো একেবারেই অনুচিত বাবা। এ কথা শুনে আবার কুবেরাচার্য অদ্বৈত প্রভুর বাবা বলছেন, আরে কমলাক্ষ, তোমার কুতর্ক বন্ধ করো। অদ্বৈত প্রভুর বাবা বলছেন, দেখুন
কমলাক্ষ তুমি কুতর্ক করো না, কুতর্ক বন্ধ করো। তুমি কি জানো, যদি যজ্ঞের উদ্দেশ্যে যদি পশু বধ করা হয়, যদি যজ্ঞ করার জন্য যদি পশু বধ করা হয়, তো যজ্ঞে যদি পশু বধ করা হয়, পশু বলি দেওয়া হয়, তাহলে তাতে কোনো পাপ হয় না, তাতে কোনো দোষ হয় না। এই সমস্ত কথাও অদ্বৈত প্রভুর বাবা বললেন। তখন আর এই যে দুই বাবা ছেলের মধ্যে, পিতা পুত্রের মধ্যে এই যে বিভিন্ন বিচার চলছে, শাস্ত্রের বিচার, অদ্বৈত প্রভু এ কথাও বলে দিলেন। অর্থাৎ কমলাক্ষ কি বললেন, বাবা এই জগতে তো অনেক যত দেবদেবতা আছে, বাবা যদি বৃক্ষের গোড়ায় তুমি জল ঢালো, তাহলে যেমন শাখা প্রশাখা সব কিছু পরিপুষ্ট হয়ে যায়, সর্বাঙ্গ যেমন পরিতৃপ্তি লাভ করে, ঠিক তেমনি এই জগতে যারা অন্য কোনো দিকে নজর না দিয়ে, অন্য কোনো দিকে দৃষ্টি না দিয়ে, যারা একমাত্র শ্রীমন মহাপ্রভুর চরণে মনোনিবেশ করেছে, কৃষ্ণ চরণে মনোনিবেশ করেছে, সমস্ত দেব দেবতার পূজা তার গৌর হরি বল। তার সমস্ত দেব দেবতা পূজা হয়ে গেছে। সমস্ত দেব দেবতা তাকে দু হাত ভরে আশীর্বাদ করে। এমনটা ভাবলে কিন্তু দোষ হয়ে যাবে যে ঠাকুরের আসনে এতদিন ধরে পূজা হচ্ছে মায়ের, মহাপ্রভুকে কোথায় রাখবো? আরে দেব দেবতা ঠাকুরের আসন থেকে যদি সরিয়ে দেওয়া হয়, তারা রাগ তো করবে না, বরঞ্চ দু হাত ভরে আশীর্বাদ করবে। কেন? কারণ দেবতা যখন দেখবে, বসুন মা, সামনে আসবেন না, দেব দেবতা যখন দেখবে যে ঠাকুরের আসনে আমাদেরও ঈশ্বর, যত ব্রহ্মা রুদ্রাদি, ইয়ম ব্রহ্মা রুদ্রা, ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমারুতঃ স্তন্বন্তি দিব্যৈস্তবাই সাঙ্গ পদক্রমোপনিষदैर् গায়ন্তি यं सामगमः ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यन्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। সেই সমস্ত দিকপাল লোকপাল তারা সবাই যে আমার প্রভুরই কিঙ্কর, আমার প্রভুরই দাস, আমার প্রভুরই সেবক। সমস্ত দেব দেবতা তারা যখন দেখবে যে ঠাকুরের আসনে আপনি অন্য কারোর জায়গা দিচ্ছেন না, একমাত্র কৃষ্ণ, একমাত্র পঞ্চতত্ত্ব, একমাত্র রাধা মাধব, ঠাকুরের আসন থেকে অন্য দেব দেবতা সরিয়ে দিলেও তারা রাগ করবে না, দুই হাত ধরে আশীর্বাদ করে দেবে যে এতদিনে বোধোদয় হলো, এতদিনে শেষ জায়গায় পৌঁছালি। এই জন্য এই কথা বলে দিলেন বাবা, বৃক্ষের গোড়ায় জল দিলে আর কোথাও জল দেওয়া লাগে না, পুরো গাছটাই পরিতুষ্ট হয়, পরিতৃপ্তি লাভ করে, সর্বাঙ্গ পুষ্ট হয়। ঠিক তেমনি যদি কৃষ্ণার্চন করা হয়, যদি কৃষ্ণের ভক্ত হওয়া যায়, যদি কৃষ্ণের ভজন করা হয়, তাহলে আলাদা করে আর কারোর সেবা পূজা করা লাগে না, সবার পূজা করা হয়ে যায়, সবাই জগৎ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সমস্ত জগৎ যে বিষ্ণুচরণে এসে গেছে, এক জন্মে তো পারে না, বহুনাম জন্ম নামান্তে জ্ঞান বন্মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন যে বহু জন্ম তপস্যা করে, সেই বহু জন্মের সুকৃতি সৌভাগ্য না থাকলে কৃষ্ণকে মানুষ এক জন্মে ঈশ্বর বলে জানতেই পারে না, মানতেই পারে না। বলে সাধারণ মানুষ, কারণ দাপর যুগে জন্ম হয়েছে, কিন্তু বুঝতেই পারে না জন্ম কর্ম চামে দিব্যমেবং বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুনঃ। অর্জুনকে বলে দিয়েছেন যে সাধারণ মানুষের মতন আমার জন্মকর্ম নয়, আমার জন্মকর্ম দিব্যাতি দিব্য, সাধারণ মানুষের মতো নয় আমার জন্ম। সাধারণ মানুষ কৃষ্ণকে, ঈশ্বরকে সাধারণই মনে করে। এই জন্য কৃষ্ণ নিজেও এই কথা বলেছেন যে আমি যখন মানব দেহ নিয়ে পৃথিবীতে আসি, মানুষের রূপে যখন আমি পৃথিবীতে আসি, তখন কিছু মূর্খরা আমাকে সাধারণ মানুষ বলেই মনে করে, আমার স্বরূপ তারা জানতে পারে না। কেন? অব জানন্তি মাং মূঢ়ঃ মানুষম দেহমাশ্রিতঃ তনুমাশ্রিতঃ পরম ভাবমজানন্ত মাম ভূত মহেশ্বরম। কৃষ্ণ বলছে আমি যে শেষ কথা, এটা তারা জানতেই পারে না। এই জন্য সুকৃতি ছাড়া বহু জন্মের
সুকৃতি ছাড়া এক জন্মে কৃষ্ণকে জানা যায় না, মহাপ্রভুকে জানা যায় না। দেখুন অদ্বৈত প্রভু এই কথাগুলো কিন্তু পিতাকে বললেন। এবার অদ্বৈত প্রভু তিনি কি করলেন, সমস্ত ভক্তগণ দেখছেন তো, আর অদ্বৈত প্রভু দেখছেন যে আমি যদি আর কথা বাড়াই তাহলে আমার বাবার অপমান হবে। বাবা তো সর্বারাধ্য, বাবা তো মহাগুরু, পিতামাতা কিন্তু মহাগুরু। এখানে কমলাক্ষ নিজে বলছেন ভগবানের সেবার সঙ্গে সঙ্গে পিতামাতার সেবাও যে বাঞ্ছনীয়। কমলাক্ষ প্রভু বলছেন যে দেখুন পিতার প্রতি কেমন পিতৃভক্তি, পিতৃভক্ত শিরোমণি আমাদের অদ্বৈত প্রভু। যেমন মাতৃভক্তি শিরোমণি, মাতৃভক্ত শিরোমণি শ্রীমান মহাপ্রভু, পিতৃভক্ত শিরোমণি অদ্বৈত প্রভু। তিনি বললেন আর একটা কথাও আমি যদি বাড়াই আমার বাবার অপমান হবে। বাবা তুমি যখন বলছো কালী মাকে প্রণাম করতে, আমি অবশ্যই এখনই প্রণাম করছি। যেই মাত্র কমলাক্ষ সেই কালী মণ্ডপে প্রবেশ করে যেই মাত্র নমস্কার করলেন, প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে সহসা দেবী মূর্তি দ্বিখণ্ডিত হয়ে গেলেন। দেবী মূর্তি সেখান থেকে সাক্ষাৎ দেবী সেখান থেকে অন্তর্হিতা হয়ে গেলেন। দেবী সেখান থেকে অন্তর্হিতা হয়ে গেলেন এবং মূর্তি ফেটে গেল। কেন হলো এমন? অদ্বৈত কিন্তু সাধারণ কোনো কেউ না। অদ্বৈত তত্ত্ব, বিশেষ করে অদ্বৈত প্রকাশ পড়লে বোঝা যাবে যে অদ্বৈত প্রভু আসলে কে। সাক্ষাৎ সদাশিব মহাবিষ্ণুর মিলিতাবতার। ভগবান সদাশিব, শিবের পত্নীকে মা ভবানী কিনা, মা কালী কিনা, তো স্বামীর প্রণাম নেবে স্ত্রী? নেবে কি? সাক্ষাৎ যদি দেখে যে আমার পতি দেবতা আমাকে প্রণাম করছে, মা সে প্রণাম নিতে পারবে কখনো? পারে কি? সাক্ষাৎ সদাশিব এবং মহাবিষ্ণু তিনি যে প্রণাম করছেন, মা লজ্জিতা হয়ে মূর্তি থেকে অন্তর্হিতা যেই হলেন এবং সেই কালী মূর্তি ফেটে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। অদ্বৈত তত্ত্ব কি বোঝা যায়? উনি অনেক এই সাক্ষাৎ অদ্বৈত প্রভু সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিতাবতার, এবং সঙ্গে সঙ্গে উনি সম্পূর্ণা মঞ্জরি, এটা অদ্বৈত স্বরূপামৃত গ্রন্থে কানদেব গোস্বামী লিখেছেন। অদ্বৈত প্রভু কি মঞ্জরি? সম্পূর্ণা মঞ্জরি। কি মঞ্জরি? সম্পূর্ণা মঞ্জরি। এরকম অনেক অনেক দৃষ্টান্ত রয়েছে। মায়ের আচ্ছা আমরা আপনাদেরকে আর কষ্ট দেব না, আমরা বিশ্রামের দিকে এগোবো। এখন পাশে বসে যদি কথা বলা হয় তাহলে দৃষ্টিকটু দেখায়, আমরা একটু শান্ত থাকি। আচ্ছা কালী নাম হলো কেন? প্রশ্ন আসতে পারে কিনা? আমরা কালী বলছি কেন? এই কালী নাম হওয়ার পেছনেও কারণ আছে। কোন শাস্ত্রে আছে? মহানির্বাণ তন্ত্রের চতুর্থ উল্লাসের 31 নম্বর শ্লোকে আছে। মাকে কালী কেন বলা হয়? মাকে কালীজি কেন বলা হয় এর প্রমাণ দিয়েছেন। কি প্রমাণ? কলনাথ সর্বভূতানাম, কলনাথ সর্বভূতানাম মহাকালা পরিকীর্তিতঃ মহাকালাস্য কলনাথ ত্বমাদ্যা কালিকা পরা। সাক্ষাৎ মহানির্বাণ তন্ত্রের চতুর্থ উল্লাসের 31 নম্বর শ্লোকে বললেন, এই জগৎকে যিনি ধ্বংস করেন, জগৎকে যিনি সংহার করেন, তিনি হচ্ছেন মহাকাল। তিনি কে? মহাকাল অর্থাৎ শিব। সাক্ষাৎ ভগবান মহেশ্বর, ভগবান শ্রীমান মহাদেব। বলিয়ে ভগবান শ্রীমান মহাদেব কি? বলিয়ে হর হর মহাদেব, হর হর মহাদেব। সেই জগৎ সংহার কর্তা তিনি হচ্ছেন মহাকাল। আর দেবী কালিকা
যেমন জগৎকে গ্রাস করেন মহাদেব, জগৎকে কে গ্রাস করে? মহাদেব অর্থাৎ মহাকাল। মহাকাল যেমন জগৎকে গ্রাস করে, ঠিক তেমন দেবী তিনি মহাদেবকে অর্থাৎ মহাকালকেও যিনি গ্রাস করেন তিনি হলেন মহাকালী, তিনি হলেন ভদ্রকালিকা। এই জন্য ত্বমাদ্যা কালিকা পরা, এই জন্য কালিকা নাম। আচ্ছা, মায়ের গায়ের রং কালো কেন? এর উত্তর জানতে হলে দেবী ভাগবত পড়াও প্রয়োজন। দেবী ভাগবতের নবম স্কন্ধের 90-91 নম্বর শ্লোকে লেখা আছে। নবম স্কন্ধের প্রথম অধ্যায়ের 90-91 নম্বর শ্লোক বলছেন, কৃষ্ণ ভাবনায়া শাশ্বত কৃষ্ণ বর্ণা সনাতনী, অর্থাৎ দেবী কালিকা নিরন্তর কৃষ্ণ চেতনা করতে করতে, নিরন্তর কৃষ্ণ ভাবনা করতে করতে, নিরন্তর কৃষ্ণের স্মৃতি, নিরন্তর গোবিন্দের চিন্তা করতে করতে দেবীর গায়ের রং কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সাক্ষাৎ দেবী ভাগবতের প্রমাণ। এই জন্য দেবীর এই আমরা জগতে যেই দেবীর পূজা করি, ইনি হলেন ভগবানের যে বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তির কাজ হচ্ছে এই যে মায়ের পূজা হলো, ইনি কোন কালী? ইনি হচ্ছেন মহামায়া কালী। ইনি কোন কালী? মহামায়া কালী। যেমন দুই প্রকার দুর্গা প্রধানত, যোগমায়া দুর্গা আর মহামায়া দুর্গা, আমরা গুলিয়ে ফেলি। এই যেই মাত্র দুর্গা তত্ত্ব, কালী তত্ত্ব, শিব তত্ত্ব এইগুলো না বুঝে একটা জিনিস আমি বুঝে ফেলবো, নিজের মতন জল্পনা কল্পনা করে শিব এই রকম, আর দুই পাতা পড়তে না পড়তেই আমরা বিধান দেওয়া শুরু করি, কালী তত্ত্ব এই, শিব তত্ত্ব এই। দুটো শ্লোক পড়তে পারলাম না, দুই পাতা গ্রন্থ পড়তে পারলাম না, আমি অনেক বড় সিদ্ধান্তবিদ হয়ে গেছি। এই যে উল্টো পাল্টা কথা বলা, কালী তত্ত্ব, ভগবত তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব নিয়ে, এগুলো সব নাম অপরাধ কাজ করবে। এই যে শিব তত্ত্ব যখন বুঝবো না, শিব তত্ত্ব না বুঝে যত মালাই জপ করি, লক্ষ মালা টানলেও নাম প্রভু প্রসন্ন হবেন না। এই জন্য প্রত্যেকটা তত্ত্ব, যে এই জন্যই নরোত্তম ঠাকুর বলছেন যে জেনে শুনে ভজন করো, পড়ে শুনে ভজন করো, তাহলে শীঘ্র এ জন্মেই প্রেম পাবে। যদি পড়াশোনা না করো তাহলে বিলম্ব হবে, বহু জন্ম লেগে যাবে। কিন্তু এ জন্মে যদি পেতে চাও তাহলে পড়াশোনা করে ভজন করো। এই জন্য ভক্তগণ, এই দেবীর যে মন্দিরে যে কালী পূজা, ইনি মহামায়া কালিকা। এই জগতে যারা অসুর, সেই অসুরগণকে বিমোহন করার জন্য দেবী কালিকা তিনি রয়েছেন। ভক্তগণকে দেবী কালিকা মোহন করেন না, মোহিত করেন না। ভক্তগণের প্রতি অত্যন্ত অনুরক্ত দেবী কালিকা, বিশেষ করে কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের প্রতি। আর এই যে মহামায়া কালী, মহামায়া দুর্গা, আর একজন যেই দুর্গা, তিনি হচ্ছেন যোগমায়া দুর্গা। আমরা যে হরিনাম জপ করি, হরিনামেরও অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। এখন যদি কেউ গ্রন্থ না পড়ে এসে বলে দেয় তোমরা কি কৃষ্ণ কৃষ্ণ করো, তোমরা আগে দুর্গার পূজা করো, তোমরা দুর্গা তত্ত্ব জানো, কিছু বোঝো, হরিনামের অধিষ্ঠাত্রী দুর্গা, কিন্তু তারা এটা গ্রন্থ পড়ে না, তো এই জন্য জানে না। হরিনামের অধিষ্ঠাত্রী যে দুর্গা, তিনি মহামায়া। জগতে যে পূজা করা হয় যেই দুর্গার, মন্দিরে যেই মা কালীর পূজা করা হয় সেই মা কালী না, সেই মহামায়া দুর্গা না। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে হরিনাম 16 নাম 32 অক্ষর, এই মহামন্ত্রের যে অধিষ্ঠাত্রী দুর্গা, তিনি হলেন যোগমায়া দুর্গা। এইগুলো জানবো না, যত মালাই জপ করি, নাম প্রভু ক্রিয়া করবেন না, প্রসন্ন হবেন না। এই জন্য ভক্তগণ, আর আপনাদেরকে কষ্ট দেব না। আমরা যেন আমাদের এই জেনে শুনে, আজকে পাঠের যে সার কথা, সেটা হচ্ছে আমরা যেন জেনে শুনে ভজন করতে পারি। প্রত্যেকটা তত্ত্ব, হোক দুর্গা তত্ত্ব, হোক কালী তত্ত্ব, হোক শিব তত্ত্ব, হোক ভগবত তত্ত্ব, গ্রন্থ পড়ার কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই, কোনো বিকল্প নেই। এই জন্য গ্রন্থ যেন একমাত্র
জীবনের অভিপ্রায় হয়, যেন দ্বিতীয় অভিনিবেশ না থাকে, গ্রন্থই যেন জীবনের সর্বস্ব করতে পারি। এই নিবেদন আপনাদের কাছে রেখে এই কার্তিক ব্রতে, এই নিয়ম সেবা মাসে আমাদের কিছু কিছু বিধিবিধান আছে। এই কলিযুগের মানুষ সব বিধান তো মেনে উঠতে পারবেন না, মাত্র 4টা বিধান যদি মানেন আপনার আর কোনো পাপ, কোনো মহাপাপও অবশিষ্ট থাকবে না। এই 4টা বিধি বলেই আমাদের পাঠের বিশ্রাম। খুব দ্রুত বলে যাব, আমরা এগুলো একটু মনে রাখি। প্রথমত সকাল প্রাতঃস্নান করতে হবে। প্রাতঃস্নান বলতে যে ব্রহ্ম মুহূর্ত, একেবারে শেষ সময় হচ্ছে সকাল 6টা। সকাল 6টার মধ্যে স্নান সেরে নিতে হবে। কয়টার মধ্যে বলা হলো? 6টার মধ্যে। এটা হচ্ছে প্রথম বিধি। দ্বিতীয় বিধি হচ্ছে অবশ্যই এই মাসে একটু আহার শুদ্ধি করতে হবে, একটু আহার সংযম করতে হবে, একটু নিরামিষ আহার করার চেষ্টা করুন। এবং নিরামিষের মধ্যে মাত্র কয়েকটা সবজি নিষেধ। হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসে অনেক বড় যে হবিষ্য দ্রব্য কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, একেবারে সব বিস্তৃতভাবে লেখা আছে। আমি শুধু কয়েকটা বলছি, এগুলো মানলেই হবে। যারা নিরামিষ, এই প্রত্যেক সনাতনী, এটা কেবল বৈষ্ণবদের জন্য না, তাহলে ভাবলে কিন্তু ভুল হয়ে যাবে যে বৈষ্ণবরাই কেবল নিয়ম সেবা মানবে। তা নয়, হিন্দু মাত্রই, সনাতনী মাত্রই যদি এই নিয়ম সেবাতে কেউ কোনো বিধিবিধান পালন না করেন, সনাতন ধর্মের থেকে তাকে বহিষ্কার করা হবে। যাও, তুমি কোনো হিন্দুই না, তুমি কোনো সনাতনীই না, তোমাকে ধর্ম থেকে বহিষ্কার করা হলো। এতদিন পর্যন্ত যত দুর্গা পূজা, কালী পূজা করা হয়েছে, যত দান ধ্যান করা হয়েছে, যত সৎকর্ম করা হয়েছে, আজন্ম সঞ্চিত সমস্ত পুণ্য, সমস্ত স্বীকৃতি নষ্ট হয়ে যাবে যদি এই নিয়ম সেবা না পালন করা হয়। এবং যদি নিয়ম সেবা পালন না করা হয়, আমার মুখের থেকে বলা সত্য কথাগুলোও সব মিথ্যা কথা হয়ে যাবে। প্রত্যেকটা সত্যি কথা, যত বড় সত্যি কথা বলি, আমি যতগুলো সত্যি কথা বলবো, প্রত্যেকটা সত্যি কথাও মিথ্যা হয়ে যাবে যদি এই নিয়ম সেবা মাস প্রত্যেকটা হিন্দুরই, প্রত্যেক সনাতনীর কর্তব্য। এই জন্য সবজির মধ্যে কি কি বর্জন করতে হবে? পটল, একটু শুনে আমরা যদি একটু মনে রাখতে পারি, পটল, বেগুন, সিম, বরবটি এবং আরও কিছু কিছু উল্লেখ আছে, যেমন কলমি শাক তো কোনো 12 মাসেই যায় না, কখনোই গ্রহণীয় নয়। এইভাবে এই আর তো বেশি দিন নেই, আর মাত্র অল্প কিছু দিন এই নিয়ম সেবার আছে। তো দ্বিতীয় বিধি হচ্ছে ভক্তগণ, এই মাসটায় একটু নিরামিষ আহার করুন, এই সবজিগুলো বর্জন করে। তৃতীয় বিধি হচ্ছে এই মাসে প্রত্যেক দিন সন্ধেবেলা রাধা দামোদরের হোক কিংবা আকাশে একটু প্রদীপ দান করতে হয়। প্রদীপটা কোন তেলের হবে? হরিভক্তি বিলাস বলছেন ঘৃত অর্থাৎ ঘি কিংবা তিলের তেল হতে হবে। এই ঘৃত কিংবা তিলের তেল দিয়ে প্রত্যেক দিন সন্ধেবেলা একটু আকাশ প্রদীপ আমরা যেন একটু সবাই দিই। আকাশ প্রদীপ, একটু রাধা দামোদরের আরতি করতে পারেন। এটা হচ্ছে 3 নম্বর বিধি, দীপদান। আর 4 নম্বর বিধি হচ্ছে এই সাক্ষাৎ এই মহাপ্রভুর কৃপার যুগে যেই হরিনামের মধ্যে মহাপ্রভু সর্বশক্তি সঞ্চার করেছেন, সেই হরিনামে এখনও যারা আমরা জপ করি না, এখনও যারা জপ শুরু করিনি, আমি করজোরে আমি বলছি যে ভক্তগণ কৃপা করে অতি শীঘ্র জপের মালা নিয়ে অন্তত 2 মালা করে হলেও একটু জপ শুরু করুন। বেশি না, মাত্র এই 4টা বিধি যদি এ মাস থেকে শুরু করতে পারেন, আপনার পাপ তাপ আপনার যত মহা অপরাধ, যত আপনার মহা পাপ, আপনার যত বড় ব্রহ্মহত্যার পাপ হোক আর যত বড় পাপ হোক, আপনার কোনো পাপই আর বিদ্যমান থাকবে না। সমস্ত পাপ ভস্ম হয়ে যাবে, সমস্ত পাপ নাশ হয়ে যাবে। এই জন্য ভক্তগণ মাত্র এই 4টা নিবেদন আপনাদের প্রতি রাখছি। কৃপা করে আপনারা যদি এগুলো পালন করেন, আপনাদের কৃপা হবে, আপনাদের কল্যাণ হবে। কিন্তু এগুলো বলা আমার কর্তব্য ছিল, তাই আমি বললাম। যদি আপনারা মানেন, আপনারা আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না, আপনারা সেই সাক্ষাৎ ভগবত ধামে পৌঁছে যেতে পারবেন।
এই নিবেদনটুকু সমস্ত ভক্তচরণে রেখে আপনারা উঠবেন না কেউ। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা এতটা মনোযোগ দিয়ে শুনলেন, আমার আজকে অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত আনন্দিত যে আমারই সঙ্গে আমারই গুরু পরিবারের সাক্ষাৎ গুরুদেবের কৃপাসিক্ত কলেবর আমার দাদা এসেছে, আমার দিদি, আমার বোন, ভাই এসেছে। তাদের হরিকথার প্রতি কি আকুলতা, কবে আমার এমন হবে। তাদের যে হাজার গুণ, কোটি গুণ, যে হরিকথার প্রতি তাদের যে আগ্রহ, আকর্ষণ, তার এক ভাগও যদি আমার লাভ হতো, অনেকটা এগিয়ে যেতে পারতাম। তাদের জন্য নিরন্তর ছত্রছায়াতেই থাকতে পারি এবং তাদের আশীর্বাদের হাত সবসময় যেন মাথায় রেখে যেন ভক্তিরাজ্যের সম্মুখে এগিয়ে যেতে পারি। সমস্ত ভক্তগণ যারা শুনলেন, যদি কেউ আমার কথায় কষ্ট পান, আমি সবার চরণে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত ভক্তগণের চরণে অনন্তানন্ত সশ্রদ্ধ ভুলণ্ঠিত প্রণতি জ্ঞাপন করছি। এই যে এমন কালী পূজার শ্যামামায়ের উদ্দেশ্যে এই আয়োজন যারা করেছেন, তারা কেউ সাধারণ নন। তারা সাক্ষাৎ যে দেবীর কৃপা লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ দেবীকে সন্তুষ্টা করার, প্রসন্না করার সবথেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই ভাগবত আলোচনার অনুষ্ঠান করা। তারা সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। এই আয়োজকবৃন্দ, এই কমিটির যারা রয়েছেন, যারা যারা এই এমন মহতী আয়োজন করেছেন, তাদের প্রত্যেকের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য শুদ্ধ ভক্তি প্রার্থনায় আসুন আমরা সবাই 3 বার হাত উঁচু করে হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কেউ উঠবেন না, একটু মায়ের ভজন হবে, আপনারা শ্রবণ করবেন। আজকের মতন আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় রাধে।